প্রশংসা যাবতীয় গুণগান সেই আল্লাহ রব্বুল আলামিনের জন্য, যিনি মানুষের অন্তরের সকল খবরকে রাখেন, যিনি মানুষের অন্তরের গভীরে লুকায়িত সকল বিষয়কে জানেন, যিনি সমস্ত মাখলুককে বেষ্টন করে রেখেছেন তার জ্ঞান দিয়ে। সেই আল্লাহরই প্রশংসা, যে আল্লাহর কাছে কোনো কিছুই অপ্রকাশিত নয়, যে আল্লাহর কাছে সকল কিছুই প্রকাশিত, সকল কিছুই একদম উজ্জ্বল আলোর মতো প্রকাশিত। সেই আল্লাহরই প্রশংসা, যে আল্লাহ মানুষের জন্য তার দেওয়া জীবন বিধান, তার দেওয়া হিদায়াতকে একদম প্রকাশিত করেছেন, যে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে মুসলিম করে সৃষ্টি করেছেন এবং হিদায়াতের উত্তম পথে হিদায়াত দান করেছেন। আলহামদুলিল্লাহ, অসংখ্য অগণিত সালাত ও সালাম আমাদের প্রিয় নবী, প্রিয় রসুল, প্রিয় ইমাম, প্রিয় আদর্শ কেন্দ্রীয় ব্যক্তিত্ব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে কল্যাণের আধার করে বিশ্ব মানবতার জন্য মুক্তির দূত করে পাঠিয়েছিলেন, যার আদর্শের বাস্তবায়ন করা প্রত্যেক জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকল শ্রেণী পেশার মানুষের জন্য ফরজ করে দিয়েছেন। যদিও তারা বিভিন্ন দল, মত, পথ, তরিকা, ইজম, বিভিন্ন দিক বিদিক ছুটোছুটি করে নিজেরাই নিজেদেরকে ক্ষতিগ্রস্ত করে তুলছে, সেই আদর্শ দায়ী, আদর্শ ইমাম, আদর্শ নবী, আদর্শ রসুল, আদর্শ কেন্দ্রীয় ব্যক্তিত্ব, একমাত্র আদর্শ ব্যক্তিত্বের প্রতি সালাত ও সালাম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। সম্মানিত উপস্থিতি, দিনদার ইমানদার মুসলিম ভাই এবং বোনেরা, আল্লাহর অশেষ শুকরিয়া যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ঈমানের তাৎপর্য, ঈমানের গুরুত্ব, ঈমানকে মজবুত করে রাখার উপায়, ঈমান ভঙ্গকারী বিষয়সমূহ, ইসলাম ভঙ্গকারী বিষয়সমূহ, তাওহীদের উপরে অটল অবিচল থাকার বিষয়সমূহ, তাওহীদ ভঙ্গকারী বিষয়সমূহ, এই সমস্ত বিষয়ের প্রতি আলোকপাত করার জন্য এবং এই সমস্ত বিষয়াবলী জানার জন্য আমাদেরকে তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমাদের ধারাবাহিক আলোচনার মধ্য হতে আজকে আমাদের যে আলোচনাটি চলছে, যে আলোচনাটি আজকে হবে, আমাদের ধারাবাহিক আলোচনার মধ্য হতে আজকে যে বিষয়টির আলোচনা আমরা পেশ করব, যে বিষয়টির আলোচনা আমরা শুনব, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আলোচনা, যে বিষয়টি মুসলিম উম্মাহকে আজকে কুরে কুরে খাচ্ছে, যে বিষয়টি আজকে মুসলিম উম্মাহ একদম ছোটখাটো কোনো বিষয় হিসাবে মনে করছে, যে বিষয়টিকে মুসলিম উম্মাহ আজকে নিছক একটি বিষয়, একটি হাসি তামাশা, খেল তামাশার বিষয়কে মনে করছে, এবং যে বিষয়ের প্রতি মুসলিম উম্মাহ আজকে একেবারেই অসতর্ক, সতর্কতা বলতে তেমন কিছুই নেই, তেমনই একটি গুরুত্বপূর্ণ বিষয়ের আলোচনা আজকে আমরা পেশ করতে যাচ্ছি। সম্মানিত উপস্থিতি, শুরুতেই অনুরোধ করব আল্লাহর হস্তে আজকের আলোচনাটি একটু মনোযোগ দিয়ে শোনার জন্য। আল্লাহর হস্তে আজকের আলোচনাটি একটু মনোযোগ দিয়ে শোনার জন্য সবিনয় অনুরোধ করছি। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন। আজকের আমাদের আলোচনার বিষয়বস্তু হচ্ছে আল্লাহ, তার কালাম, আল্লাহ এবং তার কালাম, আল্লাহর রসুল, ইসলামের যাবতীয় বিধি বিধান, শরিয়াত, মুমিনদেরকে নিয়ে খেল তামাশা করা, হাসি ঠাট্টা করা, তাদেরকে নিয়ে মজাক করা, এই বিষয়টি কি? আল্লাহ
তার কিতাব, রসুল এবং রসুলের আনিত বিধি বিধান, রসুল প্রদর্শিত বিধি বিধান এবং মুমিনদেরকে নিয়ে খেল তামাশা করা, তাদেরকে নিয়ে হাসি ঠাট্টা করা, তাদেরকে নিয়ে ব্যঙ্গ বিদ্রুপ করা ঈমান বিধ্বংসকারী বিষয়ের অন্তর্ভুক্ত। ইসলামের বিধান, শরীয়তের বিধান, সেটা যেমনই হোক না কেন, শরীয়তের বিধান, ইসলামের বিধান, রসুল যে বিধান দিয়েছেন, আল্লাহ যে বিধান দিয়েছেন, সেটার পর্যায়টা যেমনই হোক না কেন, যত বড় হোক না কেন অথবা যত ছোট হোক না কেন, তাই এমনকি একটি নফল পর্যায়েরও হোক না কেন, এটাকে নিয়ে হাসি ঠাট্টা করা, ব্যঙ্গ বিদ্রুপ করা, এটাকে নিয়ে বিরূপ মন্তব্য পেশ করা, এটাকে নিয়ে খেল তামাশা করা, মুমিনদেরকে নিয়ে খেল তামাশা করা, দ্বীনের দায়ীদেরকে নিয়ে খেল তামাশা করা, এই খেল তামাশা করাটা হচ্ছে কুফরি, ঈমান বিধ্বংসের বিষয়, ঈমান বিধ্বংসের বিষয়, তাওহীদ বিনষ্টকারী বিষয়, ইসলাম থেকে বের হয়ে চলে যাওয়ার মতো একটি বিষয়। আল্লাহকে নিয়ে খেল তামাশা করা, আল্লাহকে নিয়ে খেল তামাশা করা, আল্লাহকে নিয়ে উপহাস করা, আল্লাহকে নিয়ে মজাক করা, আল্লাহকে নিয়ে বিভিন্ন ধরনের অশালীন মন্তব্য পেশ করা, বিভিন্ন ধরনের অশালীন মন্তব্য পেশ করা, আল্লাহকে নিয়ে হাসি ঠাট্টা করা, যা আজকে আমাদের মাঝে ব্যাপকভাবে দেখা যাচ্ছে, ব্যাপকভাবে দেখা যাচ্ছে। কুফুরির নিদর্শন এগুলো। আল্লাহকে নিয়ে খেল তামাশা করা, হাসি ঠাট্টা করা, মজাক করা, হেয় প্রতিপন্নমূলক কথাবার্তা বলা, আল্লাহকে যত্র তত্র যেমন ইচ্ছা তেমন ভাবে তাকে আখ্যায়িত করা, রসুলকে নিয়ে খেল তামাশা করা, হাসি ঠাট্টা করা, ব্যঙ্গ বিদ্রুপ করা, অশালীন মন্তব্য করা, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে বেয়াদবিমূলক কোনো আচার আচরণ করা, বেয়াদবিমূলক কোনো কথাবার্তা বলা, আল্লাহর কিতাব, আল্লাহর কালাম কুরআনুল কারীমকে নিয়ে কোন ধরনের অশালীন মন্তব্য পেশ করা, অপ্রাসঙ্গিক কথাবার্তা বলা, একে নিয়ে হাসি ঠাট্টা করা, একে নিয়ে ব্যঙ্গ বিদ্রুপ করা, একে নিয়ে মজাক করা, এবং যারা কোরআন মানে, যারা আল্লাহকে মানে, যারা রসুলকে মানে, এমন সব মুমিনদেরকে নিয়ে, রসুলের সাথী সঙ্গীদেরকে নিয়ে, মুমিনদেরকে নিয়ে হাসি ঠাট্টা, ব্যঙ্গ বিদ্রুপ করা, উপহাস করা, তাদেরকে নিয়ে অশালীন মন্তব্য পেশ করা, তাদের উপরে বিভিন্ন ধরনের মিথ্যা রোপ করা, এগুলো হচ্ছে কুফুরির অন্তর্ভুক্ত, কুফুরির শামিল। সম্মানিত উপস্থিতি, কয়েকটি উপমা দিয়ে আমরা আমাদের বিষয়টিকে ফুটিয়ে তুলতে একটুখানি চেষ্টা করব। কয়েকটি উপমা দিয়ে। আল্লাহু আকবার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে কল্যাণের পথে ডাকছেন। তিনি বলছেন আল্লাহু ইয়াদউ ইলা দারিস সালাম। আল্লাহ তাআলা মানুষকে কল্যাণের ঘরের দিকে আহ্বান করছেন, সালামতির ঘরের দিকে আহ্বান করছেন, সালামতের দিকে আহ্বান করছেন। ওয়াহদি মান ইয়াশাউ ইলা সিরাতিম মুস্তাকিম, এবং তিনি যাকে চান তাকে সিরাতে মুস্তাকিমের হিদায়াত দান করেন। সিরাতে মুস্তাকিমের হিদায়াত তিনি যাকে চান তাকে দান করেন। আল্লাহ মানুষকে কল্যাণের পথে আহ্বান করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ইন্নাল্লাহা লা ইয়া'মুরু বিল ফাহশা, তিনি মানুষকে অশালীন কোন কাজের দিকে আহ্বান করেন না, আদেশ করেন না। অশালীন, হারাম, নিকৃষ্ট, খারাপ কোন কাজের দিকে তিনি মানুষকে আহ্বান করেন না, মানুষকে আদেশ করেন না। আতাকুলুনা আলাল্লাহি মা লা তা'লামুন, তোমরা কি আল্লাহর উপরে এমন কথা বলবে যে বিষয়ে তোমাদের জ্ঞান নেই? এমন কথা বলবে? সম্মানিত উপস্থিতি, আল্লাহ তার কিতাব, তার রসুল এবং মুমিনদেরকে নিয়ে, রসুলের সাথী সঙ্গীদেরকে নিয়ে উপহাস করা, হাসি ঠাট্টা, বিদ্রুপ করা, ব্যঙ্গ করা, অপ্রাসঙ্গিক কথাবার্তা বলা,
এবং তাদেরকে নিয়ে বিভিন্ন ধরনের আজে বাজে মন্তব্য করা একদম কুফরি। ঠিক একইভাবে আল্লাহর বিধিবিধানকে নিয়ে, আল্লাহর শরীয়তকে নিয়ে, চাই সেটা নফল পর্যায়ের হোক না কেন, চাই সেটা নফল পর্যায়ের হোক না কেন, ফরজ তো অবশ্যই, ফরজ সালাত, ফরজ সিয়াম, ফরজ হজ, ফরজ যাকাত, জিহাদ, ইসলামী পারিবারিক বিষয়, ফরাইজের বিষয়, এইগুলো তো আছেই। নফল পর্যায়ের কোন বিষয়কে নিয়েও যদি কেউ হাসি ঠাট্টা, ব্যঙ্গ বিদ্রুপ, বিভিন্ন ধরনের উপহাসমূলক কথাবার্তা বলে, তার ঈমান শেষ হয়ে যাবে, ঈমানের দায়রা থেকে সে বের হয়ে যাবে, ঈমানের দায়রা থেকে সে বের হয়ে যাবে। এটা কে কোন অবস্থাতে বলছে, কে কোন অবস্থাতে হাসি ঠাট্টাটা করছে, যদিও সে তার মুখ দিয়ে বলছে একরকম, অন্তরের ভিতরে আর এক রকম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইস্তাখফুনা মিনান নাস ওয়া লা ইয়াখফুনা মিনাল্লাহ ওয়া হুয়া মাআহুম ইয ইউবাইয়িতুনা মা লা ইয়ারদা মিনাল কওল। ইস্তাখফুনা মিনান নাস ওয়া লা ইস্তাখফুনা মিনাল্লাহ, তারা মানুষের কাছ থেকে লুকাতে চায় আর আল্লাহ তাদের কাছ থেকে লুকাতে চান না। যে যা মন্তব্য করে, যে যা বিষয়াবলী বলে, যে যেটা চিন্তা করে, যে যে বিষয়টা ঘটানোর চেষ্টা করে, যে যে বিষয়টাকে নিয়ে আলোচনার পর্যালোচনার বিষয় নিয়ে আসে, এর গভীর বিষয়টা, অন্তর্নিহিত বিষয়টা তারা মানুষের কাছ থেকে লুকাতে চায়, আর আল্লাহ মানুষের কাছ থেকে লুকাতে চান না। আল্লাহ মানুষের কাছে লুকাতে চান না, আল্লাহ মানুষের কাছ থেকে লুকাতে চান না। তো অন্তরের ভিতরের গোপন লুকায়িত বিষয়টাকেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রকাশ করে দেন, যা একদম গভীরে লুকানো রয়েছে। লুকায়িত বিষয়টা চাইলেই কেউ গোপন করতে পারবে না, যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রকাশ করে দেন, চাইলেই কেউ গোপন করতে পারবে না। চাইলেই এটা গোপন করা সম্ভব নয়। যে যেই অবস্থাতেই বলছে, যে যে কারণেই বলছে, যে যেই পরিস্থিতিতেই বলছে, যেভাবেই বলুক, ব্যঙ্গ বিদ্রুপটা যেভাবেই করুক, উপহাসটা যেভাবেই করুক, ঠাট্টাটা যেভাবেই করুক, মন্তব্যটা যেভাবেই করুক না কেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার অবস্থাটা জানেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা তাওবা 65-66 নম্বর আয়াত এবং তার আগের পরের আয়াতগুলোর মধ্যে একটি চিত্র তুলে ধরেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মদিনার জীবনে তাবুক যুদ্ধে যখন রওনা হলেন, ইসলামে তাবুক যুদ্ধের একটি গুরুত্বপূর্ণ অবস্থান রয়েছে, ইসলামে। তিনি যখন তাবুক যুদ্ধে রওনা করলেন, পথিমধ্যে মুনাফিকরা তার সঙ্গ ছেড়ে দিয়ে চলে আসলো, কিছু সংখ্যক মুনাফিক, আর কিছু সংখ্যক মুনাফিক তার সাথে রওনা দিল, কিছু সংখ্যক মুনাফিক তার সাথে রওনা দিল, মুনাফিকদের একটি দল তার সাথে ছিল। এই পথিমধ্যে মুনাফিকদের মধ্যে হতে দুইজন ব্যক্তির নাম এসেছে তাফসীরের কিতাবগুলোতে, হাদিসে, যে ওয়াদিয়া ইবনে সাবিত এবং মাকশি ইবনে হুমায়ের, এই দুইজন ছিলেন মুনাফিকদের মধ্যে হতে, এবং আরো কিছু লোকজন ছিলেন। তারা পথিমধ্যে চলতে চলতে একটি মন্তব্য পেশ করেছিল, একটি কথা বলেছিল। কথাটা কি? তারা বলছিলেন যে মা রাআইনা মিসলা কুররাইনা হাউলা আরগাবা বুতুনান ওয়ালা আকযাবা আলসিনান ওয়ালা আজবানা ইনদাল লিকা। তারা বলেছিল
যে আমাদের মধ্যে হতে এই যে কোরআন পাঠকারীরা রয়েছে, আমাদের মধ্যে এই যে কারি সাহেবানরা রয়েছেন যারা কোরআন পাঠ করে, কারি সাহেবানরা যারা রয়েছেন, এই কারীদের মধ্যে হতে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই কারীদের মধ্যে হতে সাহাবা ইকরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন, তাদেরকে বলছেন আমাদের মধ্যে হতে এই যে কারি সাহেবরা রয়েছেন এরা হচ্ছে পেটুক, পেটুক পেটুক এরা এরা খালি খায়, এদের পেটটা হচ্ছে বড়, এবং এরা কথায় অধিক মিথ্যুক, ওয়ালা আকযাবা আলসিনান, এবং এরা কথায় অধিক মিথ্যুক, কথা বলে, শুধু বলে, কথায় অধিক মিথ্যুক। এবং এরা হচ্ছে যুদ্ধের ময়দানে শত্রুর সামনে অনেক ভীরু, অনেক ভীরু। আমরা এদেরকে পেটুক ছাড়া অন্য কিছু দেখছি না, আমরা এদেরকে মৃত্যুক ছাড়া আর কিছু দেখছি না, এবং আমরা এদেরকে যুদ্ধের ময়দানে ভীরু কাপুরুষ ছাড়া আর কিছুই দেখছি না। কি বললো তারা? পেটুক কাপুরুষ, আর এরা কথায় পটু, কথায় পটু, কথায় পটু, অধিক কথাবার্তা বলে। আমরা এই তিনটা বিষয়, এই তিনটা কথা মুসলিমদের ব্যাপারে মুনাফিকরা মন্তব্য করলো, মুসলিম সেনাবাহিনীর ব্যাপারে মুনাফিকরা এই তিনটা মন্তব্য করলো। এক নম্বর হচ্ছে এরা বেশি খায়, দুই নম্বর বিষয় হচ্ছে যে এরা কথায় পটু, তিন নম্বর বিষয় হচ্ছে এরা ভীরু। এই লোকটি তার কথার মাধ্যমে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার কারি সাহাবাদের দিকে ইঙ্গিত করতেছিল, ইঙ্গিত করতেছিল। হ্যাঁ, কেউ কেউ তো খেতেন, আবার শক্তি সামর্থ্যের দিক দিয়ে দুর্বল মুসলমানও ছিলেন, শক্তি সামর্থ্যের দিক দিয়ে জয়ীফ মুসলমানও ছিলেন। তো এই কথাগুলো বললো, এই কথাগুলো বলার সাথে সাথে একজন সাহাবী আউফ বিন মালিক রাদিয়াল্লাহু আনহু তিনি বলছেন যে দেখো তুমি মিথ্যে কথা বলছো, তুমি মিথ্যে কথা বলছো, তুমি যা বলছো এগুলো হচ্ছে মিথ্যে কথা। আমি অবশ্যই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই বিষয়টি জানিয়ে দিব, তুমি যে আজকে বিষয়টি বলছো বিষয়টি আমি অবশ্যই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানিয়ে দিব। এই বলে আউফ রাদিয়াল্লাহু আনহু, আউফ বিন মালিক রাদিয়াল্লাহু আনহু তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই বিষয়টি জানাবার জন্য তার কাছে চলে গেলেন। তিনি সেখানে পৌঁছে গিয়ে দেখেন যে কোরআন, আউফ বিন মালিক রাদিয়াল্লাহু আনহু তিনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে উপস্থিত হয়ে তিনি সেখানে পৌঁছে গিয়ে দেখেন যে আল্লাহর ওয়াহী, আল্লাহর কালাম তার চেয়েও অগ্রগামী, তার চেয়েও অগ্রগামী এই বিষয়ে। তিনি যে বিষয়টি জানাতে যাচ্ছেন, তিনি যে বিষয়টি জানাতে গেলেন, সেই বিষয়টি তিনি পৌঁছাবার আগেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়াহীর মাধ্যমে তা অবতীর্ণ করে দিলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানিয়ে দিলেন বিষয়টি, বিষয়টি একবারে জানিয়ে দিলেন যে এই কারি সাহেবানদেরকে নিয়ে এই ধরনের মন্তব্য করা হচ্ছে। ঠিক একই সময়ে সেই ব্যক্তি যে এই মন্তব্য করেছিল সেও উঠে চড়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চলে আসলো। এরপর সে বলল যে আল্লাহ রাসূল, আমরা এই সফরে চলছি, চলার পথের যে ক্লান্তি, চলার পথের যে ক্লেশ, চলার পথের যে অস্বস্তি, এই অস্বস্তিটুকুকে শুধুমাত্র নিবারণ করার জন্য আমাদেরকে আমরা যাতে করে অস্বস্তির মধ্যে পড়ে না যাই, আমরা যাতে করে কোনো কষ্টের মধ্যে, ক্লেশের মধ্যে এবং সফরের যে কষ্টগুলো তার মধ্যে যেন আমরা পড়ে না যাই, এই জন্যই শুধুমাত্র আমরা একটু পরস্পর হাসি ঠাট্টা করছিলাম।
এই কথাগুলো আমরা শুধুমাত্র একটু ঠাট্টা করার জন্য বলছিলাম, এই কথাগুলো শুধুমাত্র আমরা একটুখানি হাসি 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 করার জন্য বলছিলাম না, আমাদের উদ্দেশ্য ভিন্ন কিছু ছিল না, ভিন্ন কোনো উদ্দেশ্যে আমরা বলিনি। শুধুমাত্র আমাদের সফরের এই কষ্ট ক্লেশটুকুকে মিটাবার জন্য, সফরের একঘেয়ামিটাকে মিটাবার জন্য, আমরা একটুখানি হাসার জন্য আমরা পথচারীদের মধ্যে হতে আমরা আমরা এই কথাবার্তা শুধুমাত্র বলছিলাম, শুধুমাত্র আমরা নিজেদের মধ্যে এই কথাবার্তা বলছিলাম, ঠাট্টা বলছিলাম, হাসাহাসি করছিলাম, আমাদের যাতে করে আমাদের পথ চলার এই কষ্টটুকু লাঘব হয়ে যায়। এই অবস্থায় ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু তিনি বলছেন যে আমি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সওয়ারি উটের সাথে লেগে সেই ব্যক্তিটির দিকে তাকিয়ে তাকিয়ে দেখছিলাম। সেই ব্যক্তি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরবারির উপরে হাত রেখে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাথে চলছিল, আর পাথর তার শরীরের উপরে পড়ছিল, পাথর না হাঁটছিল, সেই পাথরগুলো উল্টে উল্টে পড়ছিল তার কাছে। সে বলছিল যে আমরা হাসি ঠাট্টা করছিলাম ইয়া রাসূলুল্লাহ, শুধুমাত্র হাসি ঠাট্টা করছিলাম, সফরের ক্লান্তিটুকুকে দূর করতে চেষ্টা করছিলাম, অন্য কিছুই নয়। এবং নিজেদের মধ্যে একটু কথোপকথন চলছিল। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে সাথে সাথে বলছেন, আবিল্লাহি ওয়া আয়াতিহি ওয়া রাসূলিহি কুনতুম তাস্তাহজিউন, আবিল্লাহি ওয়া আয়াতিহি ওয়া রাসূলিহি কুনতুম তাস্তাহজিউন, তোমরা কি আল্লাহ, তার আয়াত এবং তার রাসূলের সাথে ঠাট্টা বিদ্রূপ করছিলে? তোমরা কি আল্লাহর আয়াত কোরআন এবং তার রসুলের সাথে ঠাট্টা বিদ্রূপ করছিলে? তার রসুলের সাথে ঠাট্টা বিদ্রূপ করছিলে? আল্লাহর সাথে ঠাট্টা বিদ্রূপ, আল্লাহর আয়াত কোরআনুল কারীম শরীয়তের হুকুম আহকামের সাথে ঠাট্টা বিদ্রূপ, আল্লাহর রসুল তার সুন্নাতের সাথে, আল্লাহর রসুল এবং তার সুন্নতের সাথে ঠাট্টা বিদ্রূপ, হাসি ঠাট্টা, এইগুলোকে নিয়ে তোমরা মজা করছিলে? রসুলের সুন্নাহকে নিয়ে মজা করছিলে? আল্লাহর কালামকে নিয়ে মজা করছিলে? আল্লাহকে নিয়ে তোমরা মজা করছিলে? লা তা'তাযিরু ক্বাদ কাফারতুম বা'দা ঈমানিকুম, তোমাদের কোনো ওজর আপত্তি চলবে না, তোমরা ঈমান আনার পরে কুফরি করে ফেলেছো, অবশ্যই তোমরা কুফরি করে ফেলেছো ঈমান আনার পরে। আল্লাহু আকবার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়ালা ইন সাআলতাহুম লা ইয়াকুলুন্না ইন্নামা কুন্না নাখুদু ওয়া নালআব, নবী তুমি যদি তাদেরকে জিজ্ঞেস করো, এই বিষয় সম্পর্কে তুমি যদি তাদেরকে জিজ্ঞেস করো যে কেন তোমরা এই কথাগুলো বলছিলে, যে আমাদের কারি সাহেবানরা শুধুমাত্র পেটুক, শুধু খায়, আমাদের কারি সাহেবানরা হচ্ছে দুর্বল ভীরু, আমাদের কারি সাহেবানরা হচ্ছে বাকপটু, শুধুমাত্র কথাই বলে, নবী তুমি যদি তাদেরকে এই বিষয়ে জিজ্ঞেস করো, লা ইয়াকুলুন্না, অবশ্যই তারা বলবে, ইন্নামা কুন্না নাখুদু ওয়া নালআব, আমরা শুধুমাত্র খেলতামাশা করছিলাম, আমরা শুধুমাত্র খেলতামাশা করছিলাম, আমরা শুধুমাত্র আমাদের মধ্য থেকে ক্লান্তিকে ঝেড়ে মুছে ফেলার জন্য একটু প্রচেষ্টা চালাচ্ছিলাম। নবী তুমি তাদেরকে বলে দাও, আবিল্লাহি ওয়া আয়াতিহি ওয়া রাসূলিহি কুনতুম তাস্তাহজিউন, তোমরা আল্লাহর সাথে, আল্লাহর আয়াতের সাথে এবং আল্লাহর রসুলের সাথে ঠাট্টা বিদ্রূপ করছিলে, হাসি ঠাট্টা করছিলে। সম্মানিত উপস্থিতি, আজ কোরআনকে নিয়ে হাসি ঠাট্টা করা হয়, আজ আল্লাহকে নিয়ে হাসি ঠাট্টা করা হয়, আজ আল্লাহকে নিয়ে ব্যঙ্গ বিদ্রূপ করা হয়, আজ রসুলকে নিয়ে ব্যঙ্গ বিদ্রূপ করা হয়, হাসি ঠাট্টা করা হয় মুসলিম দেশে, মুসলিমদের মধ্যে হতে। আল্লাহু আকবার। এই যে একটি বছর আমাদের মধ্য থেকে গত হচ্ছে, এই বছর বাংলাদেশে কয়েকটি নিউজ আসলো পত্র পত্রিকা টিভি মিডিয়ার মাধ্যমে, অমুক স্কুলের টিচার রসুলকে নিয়ে অশালীন মন্তব্য করেছে, অমুক কলেজের টিচার রসুলকে নিয়ে অশালীন মন্তব্য করেছে। গত কয়েকদিন আগে রংপুর মেডিকেল কলেজের একজন প্রফেসর, একজন ডাক্তার, তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে অশালীন মন্তব্য করেছেন। এরকম হয়েই যাচ্ছে, এরকম হয়েই যাচ্ছে। আর শুধু এই মন্তব্য যে জেনারেল শিক্ষিত মানুষের মধ্যে হতে হচ্ছে তাই নয়, আলেম উলামাদের ওয়াজ মাহফিল গুলোতে একটুখানি শুনে দেখেন যে আল্লাহকে নিয়ে কিভাবে ব্যঙ্গ বিদ্রূপ করা হচ্ছে, আল্লাহকে প্রেমিক বানানো হচ্ছে,
আল্লাহর সাথে প্রেম ভালোবাসা প্রেম করা হচ্ছে, আল্লাহকে নিয়ে তুই তাকারি করা হচ্ছে, তুই তাকারি করে আল্লাহর সাথে কথাবার্তা বলা হচ্ছে, আল্লাহকে যা ইচ্ছা তাই বলা হচ্ছে, আল্লাহকে বলা হচ্ছে আল্লাহর নাকি আন্দাজ নেই, আল্লাহকে বলা হয় আল্লাহর কাছে আবার কি জিজ্ঞেস করবো আমার এই বিষয় নিয়ে, আমি আল্লাহর থেকে জোর করে এই বিষয়টি ছিনিয়ে নিয়ে এসেছি। লা ইলাহা ইল্লাল্লাহ। মুসলিমদের বই কিতাবাদি গুলোতে লেখা। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তো আল্লাহকে নিয়ে অশালীন মন্তব্য, আল্লাহকে নিয়ে আজে বাজে মন্তব্য, আল্লাহকে নিয়ে কখনো কখনো হাসি ঠাট্টা করা, বিদ্রুপ করা, ব্যঙ্গ করা, ব্যঙ্গ বিদ্রুপ করা, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহকে নিয়ে এমন কথাবার্তাও আমাদের দেশে প্রচলিত আছে যে আল্লাহ হচ্ছেন যুবক পুরুষ, আল্লাহ হচ্ছেন উলঙ্গ পুরুষ, আল্লাহ হচ্ছেন বড় চুলওয়ালা পুরুষ, আল্লাহ হচ্ছেন মহিলা। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। অসংখ্য আজে বাজে মন্তব্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে নিয়ে করা হচ্ছে। ঠিক আল্লাহর কালামকে নিয়ে, এই কালামকে নিয়ে বলা হচ্ছে তো 1400 বছর আগের কোরআন, এখন এটা এই সমাজে কি করে মূল্যায়ন হতে পারে? এখন আধুনিক যুগ, এখন বিজ্ঞানের যুগ, এই আধুনিক যুগে বিজ্ঞানের যুগে এই কোরআনের বিধান কি করে চলতে পারে? এই জন্য কোরআনের সংস্কার করা দরকার। লা ইলাহা ইল্লাল্লাহ। কিছুদিন আগে তো আইন পাশ করাই হলো, কোরআনের সংস্কার করতে গিয়ে আইনই পাশ করে দেওয়া হলো যে নারী আর পুরুষকে সমান মিরাজ দিতে হবে, বাবা মার বন্টন নারী পুরুষ সমান পাবে, নারী কম পাবে পুরুষ একটু বেশি পাবে। আল্লাহর এই বিধান প্রযোজ্য নয়, আল্লাহর এই বিধান ঠিক করা হয়নি, অতএব এটাকে সংশোধনী নিয়ে আসা হলো সংসদে, বিল পাস করা হলো। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এরকম একটা দুইটা নয়, একটা দুইটা নয়, অসংখ্য অসংখ্য বিষয়াবলীকে কুরআনুল কারীমকে নিয়ে আসা হচ্ছে। হাদা আসাতিরুল আউয়ালিন। এটা তো পূর্ববর্তীদের একটা কিতাব, পূর্ববর্তীদের একটা রীতিনীতি, এটা আমাদের কি দরকার? এখন নতুন করে সংবিধান রচনা করো, নতুন করে আইন কানুনকে প্রণয়ন করো, নতুন করে বিধিবিধানকে নির্বাচন করো, নতুন করে পথ পদ্ধতিকে নিয়ে আসো, নতুন করে ইসলামের পথ পদ্ধতি, রাষ্ট্রীয় পথ পদ্ধতি সবকিছু নতুন হবে। হাদা আসাতিরুল আউয়ালিন হচ্ছে পুরাতন কিতাব, এটা চলছে না। হচ্ছে কোরআনকে নিয়ে ব্যঙ্গ বিদ্রুপ করা। যারা কোরআনের কথা বলে, যারা কোরআনের বিষয়গুলো মানুষের কাছে প্রকাশ করে, তাদেরকে নিয়ে ব্যঙ্গ বিদ্রুপ করা, তাদেরকে নিয়ে ব্যঙ্গ বিদ্রুপ করা। আল্লাহু আকবার। শরীয়তের বিধিবিধান, আল্লাহকে নিয়ে, শরীয়তের বিধিবিধানকে নিয়ে এবং রসুলকে নিয়ে, রসুলের সাথী সঙ্গী মুমিনদেরকে নিয়ে কোনরূপ ঠাট্টা বিদ্রুপ এটা বরদাস্ত করা হবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটাকে ঈমান বিধ্বংসকারী বিষয় হিসাবে উল্লেখ করেছেন। আল্লাহ বলছেন লা তা'তাযিরু, তোমাদের কোনো ওজর আপত্তি নেই, তোমাদের কোনো মন্তব্য চলবে না, কোনো ওজর আপত্তি তোমাদের চলবে না। কাদ কাফারতুম বাদা ঈমানিকুম, তোমরা ঈমান আনার পরে কুফরি করে ফেলেছো। আল্লাহু আকবার। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে কত আজে বাজে মন্তব্য। রসুল নূরের তৈরি, অথচ আল্লাহ বলছেন তিনি আমাদের মতো মানুষ। রসুল হায়াতুন নবী, অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে তুমি মৃত্যুবরণ করবে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বৈবাহিক জীবনকে নিয়ে কত ধরনের আজে বাজে মন্তব্য, রসুলের চরিত্রের উপরে কালিমা লেপন, রসুলের মদিনার জীবনে যে সমস্ত জিহাদ গুলো সংগঠিত হয়েছিল সেগুলোকে টেরোরিজমের সাথে সম্পৃক্ত করা, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে বিভিন্ন ধরনের অশালীন মন্তব্য, এগুলো সব ঈমান বিধ্বংসের শামিল। শুধু এতটুকুই নয়, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে যে বিষয়গুলো তিনি বাস্তবায়ন করেছেন, যে আদর্শটা তিনি মানুষের জন্য ছেড়ে গিয়েছেন, যে সুন্নাত তিনি মানুষের জন্য রেখে গিয়েছেন, এই সুন্নাতকে নিয়েও যদি কেউ আজে বাজে মন্তব্য করে, সেও ঈমানের দায়রা থেকে বের হয়ে চলে যাবে। লা ইলাহা ইল্লাল্লাহ। সালাতের একটা অংশ রফুল ইয়াদাইন করা, সালাতের একটি অংশ, এটাকে নিয়ে কত আজে বাজে মন্তব্য। যে সাহাবীরা পুতুল বগলের নিচে নিয়ে সালাতে আসতেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন যে এদের
অন্তর থেকে মূর্তির মহাব্বত যাচ্ছে না। এই জন্য রাসূল তাদেরকে রফুল আদাইন করতে বললেন, যাতে করে মূর্তিগুলো পড়ে যায়। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। যেই মূর্তিকে ছেড়ে দেওয়ার জন্য, যেই মূর্তিগুলোকে ছেড়ে দেওয়ার জন্য, অসংখ্য মাবুদকে ছেড়ে দেওয়ার জন্য বিলালকে এইভাবে অত্যাচার করা হচ্ছে, যেই মূর্তিকে বর্জন করার জন্য সুমাইয়ার শাহাদাত হচ্ছে, যেই মূর্তিকে বর্জন করার জন্য খাব্বাবকে শুলিতে চড়ানো হচ্ছে, যেই মূর্তিকে ছেড়ে দেওয়ার জন্য সাহাবাদেরকে একের পর এক হত্যা নির্যাতন করা হচ্ছে, যেই মূর্তিকে বর্জন করার জন্য সাহাবাদেরকে হিজরত করতে হচ্ছে, সম্পদকে পরিত্যাগ করতে হচ্ছে, সেই সাহাবীরাই কিনা মসজিদে প্রবেশ করছেন, রসুলের পিছনে সালাত আদায় করছেন মূর্তিকে বগলের নিচে নিয়ে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মাযহাবকে টিকাতে হবে, তাই সাহাবীর বগলের নিচে মূর্তি, তাও আর মসজিদের ভিতরে। ও আলেম ওলামারা, ও হুজুররা, কি বলছেন এগুলো? সাহাবীদের বগলের নিচে মূর্তি, অথচ মূর্তিকে ছাড়ার কারণে তাদের উপরে এই অত্যাচার নির্যাতন। একটু কি চিন্তা করলেন না আপনার ইমানটা কোথায় যাচ্ছে? আপনার মাযহাব টিকাতে হবে, আপনার ইমামিয়াত টিকাতে হবে, আপনার আমলটাকে টিকাতে হবে। এই জন্য সাহাবীর বগলের নিচে মূর্তি। উফ, মসজিদ থেকে এই কথাবার্তা গুলো ইমাম সাহেবরা বলেন, খতিব সাহেবরা বলেন, মাদ্রাসার মুহাদ্দিসরা এই কথাবার্তা গুলো বলেন যে সাহাবীরা বগলের নিচে মূর্তি নিয়ে আল্লাহ রসুলের পিছনে আসতো সালাত আদায় করতে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। রসুলের সাহাবীরা মূর্তি পূজক ছিলেন, মূর্তির প্রতি এতই ভালোবাসা ছিল যে মূর্তিকে বর্জন করার জন্য তাদেরকে শাহাদাত বরণ করতে হচ্ছে, জীবনের সবকিছুকে ত্যাগ করে দিতে হচ্ছে। তারপরেও তারাই কিনা মসজিদে মূর্তি নিয়ে আসবেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আবার কি মন্তব্য? যে যারা রফুল আদাইন করে তারা হচ্ছে মাছি তাড়ায়, মাছি তাড়ায়। যারা এটা করে তারা হচ্ছে মাছি তাড়ায়, মাছি খেদায়। যারা এটা করে তারা পাশের লোককে ডিস্টার্ব করে, যে আপনি ডিস্টার্ব করতেছেন, আপনি আমার পাশে আসবেন না। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। রাসূলের একটি সুন্নাহ 400 সাহাবী থেকে 50টির অধিক হাদিস বর্ণিত আছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে সালাত করেছেন। অথচ বলছে যে তোমরা এইভাবে পড়লে আমাদের ডিস্টার্ব হয়, মাছি খেদায়। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আবার কেন জোরে আমিন বলছে? যে প্রথম প্রথম সাহাবীদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে তাদের মনোযোগ ঘটতো না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামনে ইমামতি করতেন, পিছন থেকে নাকি সাহাবীরা চলে যেত, পিছন থেকে নাকি সাহাবীরা চলে যেতেন, সালাতে রাসূলের সাথে শুরু করতেন, পরে চলে যেতেন। এজন্য তারা চলে গেছে না আছে এটা জানার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বলেছেন যে তোমরা জোরে আমিন বলবে। আমিন বলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জেনে নিতে পারবেন যে হ্যাঁ এরা এখন পর্যন্ত আছে। আমরা তো এখন মসজিদ থেকে বের হয়ে চলে যাই না, পালিয়ে যাই না, আমরা তো মসজিদেই থাকি, তাই আমরা আমিন বলবো কেন? চলে এত দরকারটা কি? রসুলের সাহাবীরা সালাত থেকে পালিয়ে যেতেন, আমরা পালাই না। আল্লাহু আকবার। আমাদের ইমান সাহাবীদের ইমানের চাইতে অনেক উপরে, তাই না? তাদের ইমানের চাইতে অনেক উপরে, তাই না? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ও মুসলমান, ইমান কোথায়? ও মুসলিম, ইমান কোথায়? ও হুজুর, ইমান কোথায়? ও খতিব সাহেব, ইমানটা কোথায়? সাহাবীর ইমানের চাইতে তোমার ইমান অনেক ঊর্ধ্বে, তাই না? সাহাবীরা মসজিদ থেকে রসুলকে একা রেখে পালিয়ে চলে যেত, আর তোমাদের ইমান এত মজবুত হয়েছে যে তোমরা মসজিদেই থাকো, অতএব তোমাদের এটা বলতে হবে কেন? আল্লাহু আকবার। মাযহাবকে টিকাবার জন্য এই কথা, ইমামতকে টিকাবার জন্য এই কথা, নিজেদের মতকে টিকাবার জন্য। সাহাবীর বগলের নিচে মূর্তি, সাহাবীকে সালাত ছেড়ে দিয়ে পলায়নকারী ব্যক্তি, লা ইলাহা ইল্লাল্লাহ। সাহাবীকে মাছি তাড়ায় নামাজের মধ্যে, সাহাবীরা খেলতামাশা করে নামাজের মধ্যে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ঈমান কোথায়? মুনাফিকরা শুধু বললো যে পেটুক, শুধু বললো বাকপটু, শুধু বললো এরা ভীরু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিষয়টিকে সহ্য করলেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিষয়টিকে এত কঠোরভাবে দেখলেন, তিনি বলছেন তোমাদের কোনো ওজোর আপত্তি চলবে না, তোমরা হাসি ঠাট্টা করছো। ও বলছে যে আমি সফরের ক্লান্তি দূর করতে যাচ্ছি, আর এ তো মসজিদে বসে বসে সফরের ক্লান্তি না, মসজিদে বসে বসে আরামে হেলান দিয়ে মিম্বারে বসে এই সমস্ত আজে বাজে কথাবার্তা বলে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এরকম কয়টা নমুনা নেবেন? কতগুলো নমুনা নেবেন?
আমার কাছে এরকম নোট করা আছে, অন্তত 200-র উপরে এরকম নোট করা আছে আল্লাহকে নিয়ে, আল্লাহর কিতাবকে নিয়ে, রসুলকে নিয়ে, মুমিনদেরকে নিয়ে এইভাবে হাসি ঠাট্টা ব্যঙ্গ বিদ্রুপ মজাক এমন ভাবে চালিয়ে যাচ্ছে যেগুলো ইমান অনেক আগেই শেষ হয়ে গেছে। যার কারণে আল্লাহ আমাদেরকে হেফাজত করেন, আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। আল্লাহকে নিয়ে ব্যঙ্গ বিদ্রুপ করা, ঠাট্টা বিদ্রুপ করা, আল্লাহর কিতাবকে নিয়ে, শরীয়তকে নিয়ে, শরীয়তের এমনকি একটা নফল পর্যায়ের বিষয়কে নিয়ে, ছোট্ট একটা বিষয়কে নিয়েও যদি কেউ ঠাট্টা বিদ্রুপ করে, ও ইমানের দায়রা থেকে বের হয়ে চলে যাবে। রসুলের জীবনের কোন একটা আদর্শকে নিয়ে কেউ যদি কোনো ধরনের হাসি ঠাট্টা খেল তামাশা করে, কথাবার্তা বলে, ও ইমানের দায়রা থেকে বের হয়ে চলে যাবে। ইমান শেষ হোক, ওর ইমান শেষ, ইমান আর থাকবে না। ওর বড় জুব্বা থাকবে, বড় পাগড়ি থাকবে, বড় তসবি থাকবে, বড় আলখাল্লা থাকবে, বড় বুজুর্গি ওর লেবাসের মধ্যে দেখা যাবে, ওর ইমান কিছুই থাকবে না। আল্লাহু আকবার। উসুল ফিকার একটি কিতাব নূরুল আনোয়ার, নূরুল আনোয়ারের একটি অধ্যায় কিয়াস অধ্যায়, নূরুল আনোয়ারের কিয়াস অধ্যায়, কিতাবুস সুন্নাহর কিয়াস অধ্যায়। যারা মনে করে যে শরীয়তের উৎস হচ্ছে 4টি, তারা তাদের উসুল ফিকার এই কিতাব নূরুল আনোয়ার কিতাবুস সুন্নাহ অধ্যায়ের কিয়াস বাবুল কিয়াসের মধ্যে, কিয়াস প্যারায় সেখানে উল্লেখ করেছে যে আবু হুরায়রা এবং আনাস রাদিয়াল্লাহু আনহু তারা দুইজন গায়রে ফাকিহ ছিলেন। গায়রে ফাকিহ মানে, ফকিহ মানে হচ্ছে যিনি ইসলামের বিধিবিধানকে খুব ভালোভাবে জানেন, যিনি ইসলামের বিধিবিধানকে মানুষের কাছে উপস্থাপন করে তুলে ধরেন, সুন্দর করে তুলে ধরেন, যিনি ইসলামকে খুব ভালো বোঝেন, ইনি হচ্ছে ফকিহ। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মাইয়ুরিদিল্লাহু বিহি খাইরান ইউফাক্কিহু ফিদ্দীন, আল্লাহ যার কল্যাণ চান তাকে আল্লাহ তাআলা দ্বীনের জ্ঞান দান করেন। সেখানে কিয়াসকে শরীয়তের উৎস হিসেবে উপস্থাপন করতে গিয়ে, কিয়াসের মর্যাদা বুঝাতে গিয়ে লেখক বলছেন, তোমার কিয়াসটা, তোমার রায়টা, তোমার যুক্তিটা যদি স্পষ্ট যুক্তি হয়, স্পষ্ট কিয়াস হয়, তোমার রায়টা যদি, তোমার কিয়াসটা যদি স্পষ্ট হয়, আর সেই স্পষ্ট রায়টা, স্পষ্ট কিয়াসটা যদি আবু হুরায়রা এবং আনাস রাদিয়াল্লাহু আনহু এই দুইজনের হাদিসের বিপরীতে যায়, আমার আপনার কিয়াস যদি আবু হুরায়রা এবং আনাস রাদিয়াল্লাহু আনহুর স্পষ্ট হাদিসের বিপরীতে যায়, আমাদের কিয়াসের বিরুদ্ধে যদি হাদিস থাকে, তাহলে হাদিসকে বর্জন করতে হবে, কিয়াসের উপরে আমল করতে হবে। ইন্নালিল্লাহ। হাদিসকে বর্জন করতে হবে, কিয়াসের উপরে আমল করতে হবে। কেন? লিআন্নাহুম গায়রু ফাকিহিন, কেননা তারা দুইজন গায়রে ফকিহ ছিলেন, দ্বীন বুঝতেন না। এই উম্মতের সবচাইতে বেশি হাদিস বর্ণনাকারী আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু, তারপরে আরেকজন সাহাবী আনাস রাদিয়াল্লাহু আনহু, এই দুইজনকে মন্তব্য করে দেওয়া হলো যে তারা গায়রে ফকিহ ছিলেন, ফিকহ বুঝতেন না, তারা ইসলাম বুঝতেন না, দ্বীন বুঝতেন না। এই উম্মতে যদি আবু হুরায়রা দ্বীন না বুঝে, দ্বীন আর কে বুঝলো? এটা হচ্ছে আমাদের দেশের দেওবন্দি সিলেবাসের প্রত্যেকটা মাদ্রাসায় পড়ানো হয়। হাটাজারি, পটিয়া, ঢাকার যত মাদ্রাসা আছে সবগুলো, মানে এমনকি দেওবন্দের সিলেবাস, দেওবন্দের সিলেবাস পর্যন্ত আবু হুরায়রা এবং আনাসের হাদিসকে বর্জন করো, রাসূলের হাদিসকে গ্রহণ করো, এই তোমার কিয়াসটাকে গ্রহণ করো, ওই দুইজনের হাদিসকে বর্জন করো। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কেন? কারণ কি? কারণ আবু হুরায়রা এবং আনাস গায়রে ফাকিহ ছিলেন, দ্বীন বুঝতেন না। লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহর কিতাবকে নিয়ে হাসি ঠাট্টা ব্যঙ্গ বিদ্রুপ এবং এই কিতাবকে বর্জন করা শামিল। আল হিদায়া কিতাব হানাফি মাযহাবের প্রধান কিতাব। এই কিতাবের ভূমিকায় দেখবেন শুরুতেই লেখা আছে ইন্নাল হিদায়াতা কাল কুরআন। এই হিদায়া হচ্ছে কোরআনের মতো। কোরআন আসার পরে যেমন অতীতের সবগুলো কিতাব রহিত হয়ে গিয়েছে, এই হিদায়া আসার পরে অতীতের সবগুলো শরীয়তের কিতাব রহিত হয়ে গিয়েছে। ইসলামিক ফাউন্ডেশন থেকে ছেড়েছে, বাংলায় অনুবাদ করা হয়েছে দেওবন্দি মাদ্রাসার সিলেবাস। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ।
ওই কিতাবটি পড়লে দেখবেন শরীয়তের বিধিবিধানকে নিয়ে কিভাবে হাসি ঠাট্টা করা হয়েছে, কিভাবে ব্যঙ্গ বিদ্রুপ করা হয়েছে। এই কিতাবটি পড়লে দেখবেন পৃষ্ঠায় পৃষ্ঠায় ব্যঙ্গ বিদ্রুপ। কোরআনের বিপরীতে অন্য আইন, হাদিসের বিপরীতে আরেকটি আইন, শরীয়তের আল্লাহর পক্ষ থেকে যে শরীয়ত অবতীর্ণ হয়েছে তার বিপরীতে সেটাকে রহিত করে দেওয়ার জন্য, সেটাকে প্রতিবন্ধকতা আনার জন্য নতুন করে সিস্টেম নিয়ে আসা হয়েছে এই কিতাবটার মধ্যে, পাতায় 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 পাতায়। ও মুসলমান, একটু কান খুলে শুনে নেন। আমি কোনো দলের লোক নই, কোনো মতের লোক নই, কোনো পথের লোক নই। আমি মুসলিম, আল্লাহর কিতাব এবং রসুলের বিশুদ্ধ সুন্নায় বিশ্বাস করি। আমি মুসলিম, আল্লাহর কিতাব এবং রসুলের সুন্নার প্রচার করে বেড়াই। যা বলছি শতভাগ সত্য বলছি, কান খুলে শুনে নেন। আল্লাহর কিতাব পড়েন আর বুজুর্গকে এক পাশে রাখেন, রসুলের হাদিস পড়েন আর ইমামতকে এক পাশে রাখেন, সাহাবীদের জীবনী পড়েন আর আপনার মাযহাবকে এক সাইডে রাখেন। একটু খুঁজে দেখেন আপনার ইসলাম কোথায় আছে, কোন ধর্মের উপরে চলছেন, কোন ধর্মের উপরে আমি চলছি। একটু খুঁজে দেখেন। খালি অন্ধত্ব, খালি অন্ধত্ব এ গ্রহণযোগ্য নয়। আল্লাহ বলছেন আফালা তাআকিলুন, আফালা তুবসিরুন, আফালা তাতাফাক্কারুন। তুমি কি দেখো না, তুমি কি বোঝো না, তুমি কি চিন্তা করো না? লা ইলাহা ইল্লাল্লাহ। এগুলো সব দিন বিধ্বংসের শামিল। ঠাট্টা, বিদ্রুপ, ব্যঙ্গ, মজাক করা রসুলকে নিয়ে, রসুলের সুন্নাহকে নিয়ে, কোন একটি নফল বিষয়কে নিয়ে, কোরআনকে নিয়ে, আল্লাহর আয়াত সমূহকে নিয়ে, আল্লাহকে নিয়ে, ইমান বিধ্বংসের শামিল। শেষ হয়ে যাবে ইমান, থাকবেই না। সুফিবাদের যতগুলো কিতাব আছে কিতাবগুলো পড়বেন, পড়লেই দেখবেন যে আল্লাহকে নিয়ে কিভাবে হাসি ঠাট্টা করা হচ্ছে, কিভাবে হাসি ঠাট্টা করা হচ্ছে। চরমনায়ের পীর সাহেব তার একটি কিতাব ভেদে মারেফত, সেখানে তিনি উল্লেখ করেছেন একটি ঘটনায় যে আল্লাহ নাকি আন্দাজবিহীন এক সত্তা, আল্লাহ নাকি আন্দাজ নেই, আল্লাহ নাকি আন্দাজ নেই। তিনি তার আরেকটি ওই কিতাবের মধ্যে তিনি বলছেন যে আল্লাহ, তোমাকে যদি আজকে পেতাম আমি তোমাকে সাবান দিয়ে গোসল করাতাম, তোমার চুলগুলোকে আমি বিনি করে দিতাম। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। হক্কানি পীর সাহেবদের কথাবার্তা। আর ফাজাইলে সাদাকাতে মৌলভী জাকারিয়া সাহেব তো লিখেইছেন, আল্লাহ তুমি যা আমি তা, আমি যা তুমি তা, তুমি আমি তুমি, আমি যা তুমি তা, তুমি তুমি যা আমি তা, তুমি আমি তুমি। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সম্মানিত উপস্থিতি, সময় এসেছে নিজের ইমানটাকে পরিশুদ্ধ করে নেওয়ার, সময় এসেছে চোখটাকে খুলে নেওয়ার। আপনি আমি সব বুঝি, বাজারের পুঁটি মাছটা বুঝি, পেঁয়াজটা বুঝি, আলুটা বুঝি, আল্লাহ দিন কেন বুঝতে চেষ্টা করে না? আল্লাহ দিন কেন বুঝতে চেষ্টা করে না? আল্লাহ দিনকে কেন বুঝতে চেষ্টা করি না? সব বুঝি। দুনিয়ার এই প্রান্ত থেকে সে প্রান্তে যাই, মাটির নিচের জিনিসগুলোকে নিয়ে গবেষণা করি, আকাশকে নিয়ে গবেষণা করি, সব বুঝি। আর দিনের ক্ষেত্রে শুধুমাত্র বলি আকাবিররা যা বলেছেন তাই, বুজুর্গ যা বলেছেন তাই, ইমাম যা বলেছেন তাই। আপনি একটু শরীয়তের মিজানটা দিয়ে, কোরআন সুন্নাহর মিজান দিয়ে আপনার আমার আকাবির গুলোকে একটু দেখি, বাপদাদা গুলোকে দেখি। দুনিয়ার ক্ষেত্রে কেউ বাপদাদার তাকলিদ করে না, অনুসরণ করে না। আর দিনের ক্ষেত্রে আসলেই বাপ যা বলছে তাই, চোখ বন্ধ করে মানে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সম্মানিত উপস্থিতি, আল্লাহ বলছেন লা তা'তাযিরু ক্বাদ কাফারতুম বা'দা ঈমানিকুম। তোমরা ঈমান আনার পরে কুফরি করে ফেলেছো। ইন্না আফান তাইফাতিন মিনকুম নুআযিব তাইফাতাম বিআন্নাহুম কানু মুজরিমিন। এর মধ্যে হতে একটা দলকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করেছেন, যারা তওবা করে ফিরে চলে এসেছিল পরিপূর্ণভাবে, বিশুদ্ধ অন্তর নিয়ে যিনি তওবা করেছিলেন। নকশী ইবনে হুমায়র, যিনি এই মন্তব্যের সাথে সেই সময় ছিলেন, তিনি পরবর্তীতে তওবা করেছিলেন। তওবা করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি দেখেন আমার পূর্ববর্তী আমার বাবা, তার নামটা কি ছিল? আমি আসলে প্রভাবিত হয়ে পড়েছিলাম, আমি তওবা করছি বিশুদ্ধ অন্তর নিয়ে। তিনি আল্লাহর কাছে বিশুদ্ধ অন্তরে তওবা করলেন এবং আল্লাহর কাছে এই বলে তওবা করলেন, আল্লাহ, আমি আমার জীবন দিয়ে
আমার এই কথাটুকুর প্রায়শ্চিত্ত করতে চাই, এই কথাটুকুর প্রায়শ্চিত্ত করতে চাই আমি আমার জীবন দিয়ে। তিনি কি করেছিলেন? তিনি মন্তব্য করেননি, তিনি শুধু শুনেছিলেন। এই মাকসি ইবনে হুমায়র রাদিয়াল্লাহু আনহু তিনি শুধু শুনেছিলেন এই বক্তব্যগুলো এবং একটুখানি হেসেছিলেন। আরেকজন ব্যক্তি সে বলেছিলেন যে আমার কাছে এই বিষয়টা এতটাই জঘন্য, তুমি যে কথাগুলো বলছো, একজন মুনাফিক সে বলছে যে এতটাই জঘন্য যে এর বিপরীতে আমার জীবনটা চলে যাক। তুমি যে কথা বলছো আল্লাহ তাআলা এই কথাটা রসুলকে এখনই জানিয়ে দিবেন আর কোরআনে আমার ব্যাপারে নিন্দা করা হবে। তিনি তওবা করলেন। মাকসি ইবনে হুমায়র রাদিয়াল্লাহু আনহু তিনি তওবা করছেন, তওবা করে আল্লাহকে বলছেন যে আল্লাহ, আমি তোমার রাস্তায় জীবনটাকে উৎসর্গ করে দিতে চাই। আল্লাহ তুমি আমাকে শাহাদাতের মৃত্যু দিও, আর এমন শাহাদাতের মৃত্যু দিও আমার লাশটাকে যেন কেউ খুঁজে না পায়, কেউ যেন আমার উপরে কোনো দয়া দেখাতে না পারে। এত পরিশুদ্ধ তওবা তিনি করলেন। তিনি কি করেছিলেন? তিনি মন্তব্য করেননি, তিনি শুধুমাত্র শুনেছিলেন, শুধুমাত্র শুনেছিলেন, সাথে ছিলেন, একটু হেসেছিলেন, তিনি মন্তব্য করেন। এই দুইজন ব্যক্তিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করেছিলেন। আর যে মন্তব্য করেছিল তাকে বলেছিলেন লা তা'তাযিরু, কোনো ওজর আপত্তি নেই, নুআযিব তাইফাতাম বিআন্নাহুম কানু মুজরিমিন। দ্বিতীয় দলকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আযাব দিয়েছেন, কেন? তারা অপরাধী, অপরাধী, চরম অপরাধী তারা, চরম অপরাধী তারা। আল্লাহু আকবার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যারা এই সমস্ত ব্যক্তিদের সাথে যারা বসে, এই সমস্ত ব্যক্তিদের সাথে যারা কথাবার্তা শুনে, যেখানে আল্লাহকে নিয়ে হাসি ঠাট্টা করা হয়, ব্যঙ্গ বিদ্রুপ করা হয়, দ্বীনকে নিয়ে হাসি ঠাট্টা ব্যঙ্গ বিদ্রুপ করা হয়, রসুলকে নিয়ে ব্যঙ্গ বিদ্রুপ করা হয়, শরীয়তকে নিয়ে ব্যঙ্গ বিদ্রুপ করা হয়, ইমানদারদেরকে নিয়ে যে সমস্ত জায়গায় ব্যঙ্গ বিদ্রুপ করা হয়, সেই সমস্ত অবস্থানের কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওয়াকাদ নাযালা আলাইকুম ফিল কিতাব আন ইযা সামি'তুম আয়াতিল্লাহি ইউকফারু বিহা ওয়া ইস্তাহজাউ বিহা। সূরা আন-নিসা আয়াত নম্বর 140 এর হুকুম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বর্ণনা করছেন। সেই সমস্ত মজলিসগুলোতে বসা, যেখানে দ্বীনকে নিয়ে হাসি ঠাট্টা খেল তামাশা করা হয়, সেই সমস্ত মজলিসগুলোতে বসা, সেখানে যাওয়া, এ বিষয়ে আল্লাহ তাআলা বলছেন আর তিনি তো কিতাবে তোমাদের প্রতি নাজিল করেছেন যে যখন তোমরা শুনবে আল্লাহর আয়াত সমূহ অস্বীকার করা হচ্ছে এবং সেগুলোকে নিয়ে উপহাস করা হচ্ছে, তাহলে তোমরা তাদের সাথে সেখানে বসবে না। এই সমস্ত মজলিসে আল্লাহকে নিয়ে উপহাস করা হয়, শরীয়তের বিধিবিধানকে নিয়ে উপহাস করা হয়, রসুলকে নিয়ে উপহাস করা হয় এবং যারা এগুলোকে মানে তাদেরকে নিয়ে উপহাস করা হয়, আল্লাহ তাআলা বলছেন ফালা তাকউদু মাআহুম, তোমরা তাদের সাথে সেই সমস্ত জায়গায় বসবে না। এই আয়াতের আলোকে বোঝা যায় বিদাতি কোনো অনুষ্ঠানে বসা যাবে না, যেখানে আল্লাহকে নিয়ে মন্তব্য করা হচ্ছে, রসুলকে নিয়ে মন্তব্য করা হচ্ছে, অশালীন কথাবার্তা বলা হচ্ছে, সেই সমস্ত মজলিসে থাকা যাবে না। হাত্তা ইয়াকুদু ফি হাদিসিন গায়রিহি, যতক্ষণ পর্যন্ত তারা তাদের কথাবার্তাকে পরিবর্তন না করে ততক্ষণ পর্যন্ত সেখানে থাকা যাবে না। ইন্নাকুম ইযাম মিসলুহুম, যদি তোমরা সেখানে থাকো তাহলে তোমরাও তাদের মতোই পরিগণিত হবে। যদি সেখানে বসে থাকো আর কথাবার্তা চলতে থাকে, উঠে যদি চলে না আসো, তুমি তাদের মতোই পরিগণিত হবে আল্লাহর কাছে। আল্লাহু আকবার। সম্মানিত উপস্থিতি, বেদাতি কোনো অনুষ্ঠানে বসা যাবে না, সুবিবাদের কোনো অনুষ্ঠানে বসা যাবে না, আল্লাহকে নিয়ে যারা আজে বাজে মন্তব্য করেছে তাদের ওখানে কখনোই বসা যাবে না। যদি সেখানে বসে যাই তাহলে তাদের মধ্য হতে উন্নীত হব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ইন্নাল্লাহা জামিউল মুনাফিকিন ওয়াল কাফিরিনা ফি জাহান্নামা জামিআ, আল্লাহ তাআলা সমস্ত মুনাফিকদেরকে এবং কাফেরদেরকে জাহান্নামে একত্রিত করবেন। একত্রিত করবেন, তিনি একত্রকারী, সকলকে একত্রিত করবেন সেখানে। যারা আজকে আজে বাজে মন্তব্য করছে, যারা ওখানে যাচ্ছে, যারা এসে করছে, তারা তাদের মধ্যেই আল্লাহ তাআলা তাদেরকে সেখানে একত্রিত করবেন। আল্লাহু আকবার। সম্মানিত উপস্থিতি, অনুরোধ করছি, নিবেদন করছি, আবেদন করছি, আল্লাহকে নিয়ে আজে বাজে মন্তব্য করা বন্ধ করে দেন। আল্লাহর আন্দাজ নেই। ঠিক এর মধ্যে হতে অনেকগুলো বিষয় আলোচনা, অনেক লম্বা, অনেকগুলো বিষয়, সামনেও কিছু হাদিস আসবে যে আল্লাহকে নিয়ে মন্তব্য করা, আল্লাহর সৃষ্টিকে নিয়ে মন্তব্য করা। আজকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, কেউ যদি মন্তব্য করে ফেলা হয় কেন এটাকে সৃষ্টি করা হলো, অনর্থক। কোন একটা কিছু ঘটে গিয়েছে, ওটাকে নিয়ে আজে বাজে মন্তব্য করছে, কেন এটা হয়েছে, ওটা হয়েছে, সেটা হয়েছে। এই মন্তব্যগুলো করাও কুফরির শামিল।
মন্তব্যগুলো করাও কুফুরের শামিল। আল্লাহর সৃষ্টিকে নিয়ে আজে বাজে মন্তব্য করা, আল্লাহর সৃষ্টিকে অপ্রয়োজনীয় মনে করা, অপ্রয়োজন মনে করে সেই সমস্ত বিষয়ে বক্তব্য প্রদান করা, এই করা সেই করা, এগুলো সব কুফুরের শামিল, এগুলো সব কুফুরের শামিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ঈমান বিধ্বংসকারী বিষয়গুলো থেকে হেফাজত করেন। কুফুরির পথ থেকে আল্লাহ আমাদেরকে ফিরিয়ে নিয়ে চলে আসেন, অন্ধত্বের পথ থেকে আল্লাহ তাআলা আমাদেরকে ফিরিয়ে নিয়ে চলে আসেন। আল্লাহ তাআলা আমাদের এই দিমাগের উপরে যে আবরণ পড়ে আছে, বুজুর্গির আবরণ, আকাবিরের আবরণ, মূর্খতার আবরণ, চোখকে না খোলার আবরণ, এই আবরণটাকে আল্লাহ তাআলা সরিয়ে দেন। আল্লাহ দয়া করে আমাদেরকে হেদায়েত দান করেন। আল্লাহ দয়া করে আমাদেরকে হেদায়েত দান করেন। আল্লাহ দয়া করে আমাদেরকে আমাদের ঈমানটাকে পরিশুদ্ধ করার তৌফিক দান করেন। আমাদেরকে ঈমানটাকে যাচাই বাছাই করার তৌফিক দান করেন। আল্লাহর দ্বীনের সাথে ঠাট্টা বিদ্রুপকারীদেরকে আল্লাহ তাআলা হেদায়েত দান করেন। আল্লাহ দ্বীনকে নিয়ে যারা মজা করে, হাসি ঠাট্টা করে, ব্যঙ্গ বিদ্রুপ করে, আল্লাহ তাআলা তাদেরকে হেদায়েত দান করেন। আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদেরকে দ্বীনের উপরে চলার তৌফিক দান করেন। আল্লাহ আমাদেরকে ঈমানের উপরে মৃত্যুবরণ করার তৌফিক দান করেন। আল্লাহ আমাদের ঈমানে পূর্ণতা দান করেন। আল্লাহ আমাদের হায়াতে বরকত দান করেন। আল্লাহ আমাদের রিজিকে বারাকাত দান করেন। আল্লাহ আমাদের অসুস্থদেরকে সুস্থ দান করেন। আল্লাহ আমাদের অসুস্থদেরকে সুস্থ দান করেন। আল্লাহুম্মা আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সাল্লাল্লাহু ওয়াসাল্লাম ওয়া বারাকা আলা নাবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ব্রাদার এন্ড সিস্টার ইসলাম, ইনশাআল্লাহ আমরা খুব শর্ট টাইমের ভিতরে প্রশ্নোত্তর পর্বের দিকে মুভ করব। তার পূর্বে একটি জরুরি ঘোষণা, ইম্পর্টেন্ট ঘোষণা সকলের উদ্দেশ্যে, যে আলহামদুলিল্লাহ আমরা আগামীকাল থেকে শুরু হবে আমাদের কনফারেন্সে ধারাবাহিক আলোচনা। বিষয়বস্তু থাকবে বেদাত, বেদাতি আমল, বেদাতি আকীদা, বেদাতি বিশ্বাস, ভ্রান্ত মতবাদ, যত রকমের ভ্রান্ত মতবাদ আমাদের সমাজে ছড়িয়ে ছিটিয়ে আছে, এবং বিভিন্ন আলোচনা থেকে আমরা ইঙ্গিত পেয়ে থাকি যেটা নিয়ে আমরা অনেকেই কনফিউজ আছি। ইনশাআল্লাহ আমাদের আগামীকাল থেকে শুরু হবে এভরি বৃহস্পতিবার, শুক্রবার এবং সোমবার রাত্রে, আমাদের রাত্রি 10টায় এখানে পর্যায়ক্রমে আলোচনা পরিবেশন করা হবে। ইনশাআল্লাহ সকলেই আমন্ত্রিত। আসুন আমরা সকলে মিলে কোরআন এবং হাদিসের আলোকে আমরা জাজ করার চেষ্টা করি, দিনকে বোঝার চেষ্টা করি, কোরআন এবং হাদিসের মানদণ্ডে ইসলামকে পরিশুদ্ধ করে পরিপূর্ণ মুসলিম হওয়ার চেষ্টা করি। সকলকে আহ্বান জানাচ্ছি ইনশাআল্লাহ। তো প্রথম আলোচনা থাকবে বৈধ গীবত ও পরনিন্দা, হচ্ছে আগামীকাল আমরা শুরু করব বৈধ গীবত পরনিন্দা দিয়ে, তারপর বেদাতি আমল সম্পর্কিত আলোচনা, এবং তারপরে থাকবে চরমানাই, সুশীনা, দেওবন্দি আকীদা, তাবলীগ জামাত, সাইদি সাহেবের বক্তব্য। যে আলোচনাগুলো নিয়ে আমাদের ভিতরে বিভিন্ন ধরনের মতবাদ রয়ে গেছে বা আমরা মিসআন্ডারস্ট্যান্ডিং এর ভিতরে রয়েছে, ইনশাআল্লাহ আমরা সকলে মিলে জানার চেষ্টা করবো সত্যি বিষয়টা কি কোরআন এবং হাদিসের আলোকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সকলকে যেন তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। তো ইনশাআল্লাহ আমরা এখন সিস্টেম চেঞ্জ করে দিচ্ছি। তো আজকে জাস্ট প্রশ্নোত্তর পর্বের মাধ্যমেই আমাদের কনফারেন্স শেষ হয়ে যাবে। রেকর্ডেড আলোচনা থাকবে না ইনশাআল্লাহ, বিশেষ কারণে সেটা পরিবেশন করা হচ্ছে না। তো ইনশাআল্লাহ আমি এখন সিস্টেম চেঞ্জ করে দিচ্ছি। আপনারা *6 প্রেস করে ফোনটা আনমিউট করে নিয়ে প্রশ্ন করবেন, আর *6 প্রেস করে ফোনটাকে আবার মিউট করে দেবেন, এবং আমরা আলোচনা রিলেটেড প্রশ্ন করার চেষ্টা করবো প্রাথমিক অবস্থায় ইনশাআল্লাহ তাআলা। একটা বিষয় জানিয়ে দিচ্ছি, কিছু ব্রাদারের ইমেল পেয়েছি ইনশাআল্লাহ, এবং সিস্টার মেসেজ দেখেছেন, আপনাদের পেয়েছি, কল ব্যাক করার সময় হয়নি ইনশাআল্লাহ। তো আপনাদের সিডি গুলোর উপর কাজ হইতেছে ইনশাআল্লাহ। আশা করি উইদিন উইকের ভিতরে মোটামুটি আমাদের সিডি রেডি হয়ে যাবে। আমরা তারপরে আপনাদের সিডি গুলো মেল করে দিব। জাযাকুমুল্লাহ খায়রান। আমি সিস্টেম চেঞ্জ করে দিচ্ছি। আপনারা যারা প্রশ্ন করবেন *6 প্রেস করে প্রশ্ন করুন। জাযাকুমুল্লাহ খায়রান। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ভাই আমি একটা প্রশ্ন করতে চাচ্ছিলাম। আমাদের দেশে যে বিয়ের অনুষ্ঠানগুলো হয়, সেখানে যে গায়ে হলুদ, এনগেজমেন্ট, এইসব কিছু কিছু অনুষ্ঠান বিয়ের আগে হয়, এই অনুষ্ঠানগুলো কি বেদাতের মধ্যে পড়ে? এই অনুষ্ঠানগুলোতে কি যাওয়া যাবে? জাযাকাল্লাহ খায়র। আলহামদুলিল্লাহ, সালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মান ওয়ালা। ইসলামে নারীদেরকে সাজগোজ বৈধতা দেওয়া হয়েছে।
নারীদের সাজগোজ বৈধতা দেওয়া হয়েছে, বৈধ করা হয়েছে নারীদের সাজগোজ, তবে নির্ধারিত সীমানা পরিসীমানার মধ্যে সাজগোজকে বৈধতা দেওয়া হয়েছে। হলুদের অনুষ্ঠান নির্ধারিত সীমানার মধ্যে পড়ে না এবং আল্লাহ প্রদত্ত যে বৈধতা রয়েছে সেই বৈধতার মধ্যে পড়ে না। দ্বিতীয় বিষয় হচ্ছে গায়ে হলুদের এই অনুষ্ঠান মুসলিমদের অনুষ্ঠান নয়। যদি এটা কোনো মুসলিমদের অনুষ্ঠান হতো তাহলে কোরআন সুন্নায় থাকতো, সাহাবীদের মধ্যে এগুলো থাকতো, সাহাবীরা এটা করতেন। মূলত বিষয় হচ্ছে যে গায়ে হলুদের অনুষ্ঠান হচ্ছে হিন্দুদের অনুষ্ঠান। এদেশের মানুষ বিয়ে শাদীর ক্ষেত্রে একটা জিনিস ছাড়া বাদবাকি টোটাল সবগুলোই, একটা বস্তু ছাড়া বাদবাকি সবগুলোই হিন্দুদের থেকে নিয়েছে। সেই একটা বস্তুটা হচ্ছে যে শুধুমাত্র আর্থ কথাটা, যে আমি তোমার কাছে মেয়েটাকে বিয়ে দিলাম, ছেলে বললো আলহামদুলিল্লাহ কবুল করলাম, এই কথাটুকু ছাড়া আর বাদবাকি যা চলছে পুরোটাই হচ্ছে হিন্দুদের। গায়ে হলুদ, পাঞ্চিনি, উঠানি, ফিরানি, তারপরে হচ্ছে বউ ভাত, তারপরে হচ্ছে এই ওই যে নানি দাদির শাশুড়ি, এইটা ওইটা, নানি দাদির এটা ওইটা সেটা, তারপরে হচ্ছে বাজারি, আরো কত কিছু যা আছে সবগুলোই হচ্ছে হিন্দুদের থেকে আসা। আমাদের পার্শ্ববর্তী দেশে যে হিন্দু সমাজটা রয়েছে সেই সমাজের কালচার গুলোকে আমরা দেখতে, এই সমাজটাকে যদি আমরা তাকাই তাহলে আমরা দেখতে পাবো যে এগুলো কি, এগুলো হচ্ছে হিন্দুদের চালচলন, হিন্দুদের রেওয়াজ, হিন্দুদের কার্যক্রম। এই সমস্ত কোনো অনুষ্ঠানেই যাওয়া যাবে না। দ্বিতীয় বিষয় হচ্ছে যে গায়ে হলুদের অনুষ্ঠান, বিয়ের অনুষ্ঠান, এখন তো লা ইলাহা ইল্লাল্লাহ, গান বাদ্য ছাড়া তো কোনোটাই হয় না। ব্যান্ড গ্রুপকে ভাড়া করে নিয়ে আসা হচ্ছে, নর্তকী এনে নাচানো হচ্ছে, এটা সেটা করা হচ্ছে, নারীদেরকে একেবারে ওপেন ভাবে সেখানে নিয়ে যাওয়া হচ্ছে, সব করা হচ্ছে। সেই সমস্ত অনুষ্ঠানে যাওয়া যাবে না। যে দেখতে হবে যে অনুষ্ঠানটা সত্যিকার অর্থে ইসলামী পদ্ধতিতে হচ্ছে কিনা। যদি ইসলামী পদ্ধতিতে হয়ে থাকে তাহলে সেই সমস্ত অনুষ্ঠানে যাওয়া যাবে। আর ইসলামী পদ্ধতির বাইরে অমুসলিমদের কোন পদ্ধতির অনুষ্ঠানগুলোতে, যদিও সেটা মুসলিমদের মধ্যে হয়ে থাকে, সেগুলোতে অ্যাটেন্ড করা যাবে না, কোনো সহযোগিতাও করা যাবে না সেই সমস্ত অনুষ্ঠানগুলোতে। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। হ্যালো, শোনা যাচ্ছে? জি জি ভাইয়া, আজকের বক্তব্যের জন্য আপনাকে জাযাকাল্লাহ খাইরান। প্রশ্ন হচ্ছে, আমরা মনে হয় এখনো ভাগ্য ভালো যে আমরা এরকম কোন পরিস্থিতি এখনো পড়ি নাই যেখানে আল্লাহ তাআলা রাসূলকে বিদ্রূপ করবে। যদি এরকম কোন সময় পরিস্থিতি হয় তাহলে আমাদের করণীয় কি একটু বলবেন? আর আমার দ্বিতীয় প্রশ্নটা হচ্ছে, আমাদের এক আত্মীয় দেশে থাকেন, উনি উনার মেয়েকে একটা পীর বংশে বিয়ে দিয়েছেন। এখন সেখানে তার মেয়ে যাওয়ার পরে সেখানে প্রতি বছর ওরস হয়। এখন তার মেয়ের মা বাবা, এখন পুরা ফ্যামিলির লোকজন এখন সেখানে অ্যাটেন্ড করে এবং তারা একদম অশিক্ষিত না, তারা লেখাপড়া জানে, কিন্তু মেয়ের খাতিরে মেয়ের ওইখানে যাওয়া আসা করতে করতে তারা এখন পীর ভক্তি খুব বেশি হয়ে গেছে। তারা সেখানে ওরসের পর যে খাদ্য খাবার পায় তারা সেখানে নিয়ে এসে প্রতিবেশীর মধ্যে ভাগ বাটোয়ারা করে এবং বলে এটা তবারক, তোমরা খাও, তোমাদের অসুখ ভালো হয়ে যাবে। এবং তাদের যে আকীদা আগে ছিল সেখান থেকে তারা দূরে চলে যাচ্ছে। এখন এই যে তারা এই কাজটা করছে, ওখানে ওরসে যাচ্ছে, পীর মানছে, খাওয়া নিয়ে আসছে, প্রতিবেশীকে ভাগ বাটোয়ারা করছে এবং বলছে এটা খাও ভালো হয়ে যাবে। এগুলি মানে শিরকের মধ্যে পড়ছে, কিভাবে কি হচ্ছে এবং তা কতখানি ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং এটা আদৌ বৈধ কিনা। আর একটা কথা হচ্ছে, আপনি এটা একটু ডিটেলস বলবেন, এই জন্য অনুরোধ করছি যে এই কথাটা আমরা বললে সে শুনবে না, আপনার কথাটা তাকে আমরা রেকর্ডিংটা শোনানোর জন্য চেষ্টা করব এবং তাকে দিনের দাওয়াত কিভাবে দিব এটা প্লিজ একটু বলেন। জাযাকাল্লাহু খাইরান। আল্লাহ তাআলা আপনার সৎ কাজে বরকত দান করেন। আল্লাহ আপনাদেরকে আল্লাহ দ্বীনের জন্য কবুল করে নেন, আমাদেরকে আল্লাহ তাআলা তার দ্বীনের জন্য কবুল করে নেন। আল্লাহুম্মা আমিন। প্রথমত বিষয় হচ্ছে যে যে সমস্ত জায়গায় আল্লাহকে নিয়ে ব্যঙ্গ বিদ্রূপ করা হয়, রাসূলকে নিয়ে, সেই সমস্ত জায়গায় আপনার পড়েননি। যদি পড়ে যায় তখন করণীয় কি? যদি পড়ে যায় সাথে সাথে যদি প্রতিবাদ করার মতো ক্ষমতা থাকে, মনে রাখবেন, ক্ষমতা যদি থাকে প্রতিবাদ করার মতো, বন্ধ করে দেওয়ার মতো যদি ক্ষমতা থাকে, পরিপূর্ণভাবে ক্ষমতা খাটিয়ে সেটাকে বন্ধ করে দিতে হবে।
যদি প্রতিবাদ করার ক্ষমতা থাকে প্রতিবাদ করতে হবে, প্রতিবাদ করার মতো যদি ক্ষমতা না থাকে তাহলে সেখান থেকে ইস্তেগফার করতে করতে বের হয়ে চলে আসতে হবে, ওইখানে বসে থাকা যাবে না, বসে থাকা যাবে না। এবং এর বিপরীতে যাতে করে আর এগুলো না হয় এই জন্য প্রচেষ্টা চালিয়ে যেতে হবে, এই জন্য প্রচেষ্টা চালিয়ে যেতে হবে, চেষ্টা করতে হবে। দ্বিতীয় বিষয় হচ্ছে যে ওরসে যে বিষয়টা নিয়ে আসা হলো, ওরস শব্দটা আরবি একটা শব্দ, আইন রা সিন, ওরস। ওরস মানে হচ্ছে বিয়ের অনুষ্ঠান, শব্দের অর্থ হচ্ছে বিয়ের অনুষ্ঠান। আরুসা মানে হচ্ছে বিয়ের পাত্রী, কন্যা। আর এই যে ওরস মাহফিল গুলো হচ্ছে এগুলো হচ্ছে সব শিরকি অনুষ্ঠান, প্রথমত বিদআতি, দ্বিতীয় হচ্ছে শিরকি। এর মাধ্যমে যে সমস্ত খাবার খাদ্যগুলো বিতরণ হচ্ছে এগুলো সব গায়রুল্লাহর নামে উৎসর্গ করা, সবগুলো গায়রুল্লাহর নামে উৎসর্গ করা। ছাগল, গরু, মুরগি, ভেড়া, দুম্বা যে যা দিচ্ছে সবগুলো গায়রুল্লাহর নামে উৎসর্গ করা এবং দ্বীনকে ধ্বংস করার সাথে শামিল। এই সমস্ত অনুষ্ঠানের এই খানা খাদ্যগুলোকে গ্রহণ করা যাবে না। বারাকাত বলার তো প্রশ্নই আসে না, তবারক বলার তো প্রশ্নই আসে না। আমরা এর আগে বারাকাতের উপর আলোচনা করেছিলাম। বারাকাত তো কোন জিনিসটার মধ্যে বারাকাত রয়েছে সেটা একমাত্র আল্লাহই জানেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বিষয়গুলো জানিয়ে দিয়েছেন, আমরা কোরআন সুন্নাহ থেকে জেনেছি যে বারাকাত কিছু কিছু জিনিসের মধ্যে সীমাবদ্ধ। শিরকি অনুষ্ঠানের খারা খাদ্য কখনোই বারাকাতপূর্ণ হতে পারে না, সেগুলো কখনোই তবারক হতে পারে না। যার মধ্যে বারাকাত থাকে তাকে তবারক বলে, এটা কোনোদিন হতেই পারে না। এই খানা খাদ্য গ্রহণ করা যাবে না, এগুলো খাওয়া যাবে না, এগুলো গায়রুল্লাহর নামে উৎসর্গকৃত, গায়রুল্লাহর নামে উৎসর্গকৃত। যে ভাই মেয়েটিকে বিয়ে দিয়েছিলেন, বিয়ে দেওয়ার কারণে মেয়েটি মুশরিক ফ্যামিলির মধ্যে চলে গেল, বেদাতি ফ্যামিলির মধ্যে চলে গেল, কিয়ামতের দিন আল্লাহর দরবারে তাকে বিচারের কাঠগড়ায় দাঁড় করানো হবে। আল্লাহর দরবারে বিচারের কাঠগড়ায় তাকে দাঁড় করানো হবে। প্রশ্ন পর্ব চলতেছে, এর মধ্যে শায়েখ কথা বলতেছেন, তো আপনি কোনো প্রশ্ন করলে আপনার ফোনটাকে মিউটে রাখেন, প্রশ্ন শেষ হয়ে গেলে আপনি কথা বলবেন। তো আপনি বাংলা কথা বুঝেন না, এটা প্রশ্ন চলতেছে, উনি রিপ্লাই শেষ হলে আপনি হ্যালো বললেন। কি বাংলাদেশি বাংলা কথা বুঝেন না, আপনারা বারবার ডিস্টার্ব করেন। আল্লাহ রসুলের কথা কইতেছেন, হ্যালো হ্যালো কইতেছেন, বাচ্চাদের খান্নাই দিচ্ছেন। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আযীম। ফোনটা মিউটে দেন, *1 টিপা দিয়ে, যখন কোয়েশ্চেন শেষ হবে তখন আবার কোয়েশ্চেন করেন, কোনো অসুবিধা নাই। আল্লাহ হাফিজ। আমরা সবাই একটু সতর্ক থাকি। যিনি অনুষ্ঠান পরিচালনা করছেন তার উপরে সব দায় দায়িত্ব দিয়ে দেই। আমরা মাঝখান দিয়ে কেউ প্রতিবাদমূলক কথা না বলি, একজন আরেকজনকে ইয়ে করতে চেষ্টা না করে। যিনি কথা বলছেন তিনি কথা বলবেন, আর যিনি পরিচালনা করছেন অনুষ্ঠান তিনি পরিচালনা করবেন। এর বাইরে মাঝখান থেকে কেউ কোনো কথাবার্তা বলা, এটা সুন্নাহ বিরোধী, রাসূলের সুন্নাহ বিরোধী, সুন্নাহ পরিপন্থী, রাসূলের সুন্নাহ পরিপন্থী। মাঝখান থেকে আমরা কেউ কথা বলবো না, শুধু পরিচালক যিনি আছেন, যিনি পরিচালনা করছেন তিনি কথা বলবেন। আর যাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কথা বলার জন্য দায়িত্ব দিয়েছেন, যিনি কথা বলছেন, যদিও তার কোনো যোগ্যতা নেই, যদিও তিনি সবার চাইতে ছোট, কিন্তু আল্লাহ তাআলা যেহেতু তাকে বসিয়েছেন, তিনি যেহেতু কথা বলছেন, অতএব তার কথা শুনতে হবে। এই দুজনের বাইরে আমরা কেউ কথা বলবো না ইনশাআল্লাহ। আমরা খেয়াল রাখি অনুষ্ঠানটাকে আমরা সুন্দর করে পরিচালনা করার চেষ্টা করি, যাতে করে এই জিনিসটা সুন্দরভাবে চলে, আমাদের এই কনফারেন্সটা সুন্দরভাবে চলে। আমরা প্রত্যেকের কাছে সহযোগিতার প্রত্যাশা ব্যক্ত করছি, প্রত্যেকের কাছে সহযোগিতার প্রত্যাশা ব্যক্ত করছি। আমরা একটু সাবধানে থাকি। অসংখ্য মানুষ শুনছে, শুধু দেশের বাইরে নয়, বাংলাদেশেও অসংখ্য লাইন চলে, দেশেও অনেক জায়গায় আমাদের দিনী ভাইরা এখানে কনফারেন্সের লাইন এখানে দিয়ে দিচ্ছেন, অসংখ্য মানুষ শুনছে। অতএব আমরা একটুখানি প্রচেষ্টা চালাই যাতে করে সুস্থ সুন্দরভাবে আমরা এই কাজটুকু সম্পন্ন করতে পারি। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। তো যেটা বলছিলাম যে হচ্ছে শিরকি খানা খাদ্য, এগুলোকে গ্রহণ করা যাবে না, গায়রুল্লাহর নামে উৎসর্গ করা হয়েছে, এজন্য এগুলোকে গ্রহণ করা যাবে না। আর যিনি তার মেয়েটাকে ওই পরিবারে বিয়ে দিয়েছেন, বিয়ে দেওয়ার কারণে আজকে সেটা শিরকি পরিবারের সাথে অন্তর্ভুক্ত হয়ে গিয়েছে, এই অবস্থার মধ্যে পতিত হয়েছে, এটার জন্য বাবা মাকে কিয়ামতের দিন জবাবের কাঠগড়ায় দাঁড় করানো হবে। আপনার সন্তান হয়েছে, আপনার মেয়ে আছে, মেয়েকে আপনার বিয়ে দিতে হবে, আপনি কন্যা দায় গ্রস্ত হয়ে পড়েছেন, এজন্য আপনি আপনার মেয়েটাকে যত তত্র যেখানে ইচ্ছা সেখানে বিয়ে দিতে পারেন না, অসম্ভব কথা।
অসম্ভব কথা, যেখানে ইচ্ছা সেখানে দিতে পারেন না। আপনি একজন মুসলিম দেখে আপনার মেয়েটাকে বিয়ে দিবেন, আপনি একজন নামাজি সালাতি মানুষ দেখে আপনার মেয়েটাকে বিয়ে দিবেন, সালাতি ছেলে দেখে আপনার মেয়েকে বিয়ে দিবেন, একটা মুসলিম ছেলে দেখে বিয়ে দিবেন। যতদিন পর্যন্ত মুসলিম না পাচ্ছেন ততদিন পর্যন্ত আপনি আপনার মেয়েটাকে আপনার ঘরে রাখেন, বুড়ি হয়ে যাক তবুও কোনো মুশরিকের হাতে তুলে দিয়েন না আপনার মেয়েটাকে। কিয়ামতের দিন এই মেয়ে আপনার বিরুদ্ধে আল্লাহর কাছে অভিযোগ দায়ের করবে যে আল্লাহ আমার বাবা মা আমাকে এরকম একটা ফ্যামিলির মধ্যে দিয়ে আমার ঈমান আকীদা সবকিছুকে ধ্বংস করে দিয়েছে। সম্মানিত উপস্থিতি, অনেকের বেলায় শোনা যাচ্ছে মেয়েকে বিয়ে দিতে হবে, এজন্য বেনামাজি ছেলের হাতে বেনামাজি ছেলের হাতে উঠিয়ে দিচ্ছে। মেয়ের বয়স 25 বছর 26 বছর হয়েছে, এই জন্য বাতেল আকীদা সম্পন্ন মানুষের হাতে উঠিয়ে দিচ্ছে। মেয়েটা কারোর সাথে অ্যাফেয়ার হয়ে গিয়েছে, সম্পর্ক হয়ে গিয়েছে, কি করব, মেয়েটাকে আর আটকে রাখতে পারছি না, ব্যাস বাবা মা স্বেচ্ছায় তুলে দিচ্ছে। অথচ সেই ছেলে আকীদার দিক দিয়ে ভিন্ন আকীদার, আমলের দিক দিয়ে ভিন্ন আমলের, এবং সে নামাজও পড়ে না, ইসলামকে নিয়ে তার কোনো চিন্তা গবেষণা নেই, এমন মানুষের হাতে তুলে দিচ্ছে। জি না, জায়েজ নেই, বৈধ নয়। আপনি আপনার মেয়েটাকে আপনার বাড়িতে রেখে বুড়ি করে দেন, তবু কোনো মুশরিকের হাতে তুলে দিয়েন না, কোনো বেদাতির হাতে তুলে দিয়েন না আপনার মেয়েটাকে। আপনি তুলে দেওয়ার কারণে আপনার মেয়েটা যদি বেদাতি হয়ে যায়, মুশরিক হয়ে যায়, ভিন্ন আকীদার মধ্যে চলে যায়, ভিন্ন ধর্মকে গ্রহণ করে, এর জন্য আপনাকে আল্লাহর কাঠগড়ায় দাঁড়াতে হবে, আপনাকে আল্লাহর কাঠগড়ায় দাঁড়াতে হবে। কত আনন্দ করে বলে আমার মেয়ে জামাই বড় ডাক্তার, এমফিল করেছে, ওই করেছে, সেই করেছে, পিএইচডি করেছে, হ্যান করেছে, ত্যান করেছে, নামাজ পড়ে না, এটা একটু অলসতা আছে। অথচ তিনি দিনী ব্যক্তিত্ব, সালাত পড়েন, দিনী কাজ করেন, দিনের দাওয়াত দিয়ে বেড়াচ্ছেন না। এই বিষয়টা একটু তবে হয়ে যাবে ইনশাআল্লাহ, আস্তে আস্তে দোয়া করবেন ভাই, আপনি খুব দোয়া করবেন যেন জামাইটা ঠিক হয়ে যায়। দেওয়ার আগে চিন্তা করতে পারলেন না, বেনামাজির হাতে দিচ্ছেন। তিনি হিজাব করেন, মেয়েটা হিজাব করেন, দাড়ি মুখটা একটা ছেলের হাতে উঠিয়ে দিয়েছে। কেন না, আস্তে আস্তে রেখে দিবে, কি আর করার, মেয়েটাকে তো বিয়ে দিতে হবে, ঘরে তো আর বসিয়ে বুড়ি করা যাবে না। দিল দাড়ি মুখটা একজনের হাতে তুলে দিল। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কত মেয়ের চরিত্র নষ্ট হয়ে যাচ্ছে, কত মেয়ে ইসলাম থেকে দূরে চলে যাচ্ছে, কত মেয়ে কুফরি মতবাদকে গ্রহণ করছে বা আমার অসতর্কতার কারণে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লু মাউলুদুন ইউলাদু আলাল ফিতরা ফাআবাওয়াহু ইউহাউইদানিহি আও ইউনাসসিরান আও ইউমাজ্জিসান। প্রত্যেকটা শিশু সন্তান ইসলামী ফিতরাতের উপরে জন্মগ্রহণ করে, তার বাপ মা তাকে হয় ইহুদি বানায়, না হলে খ্রিস্টান বানায়, না হলে তাকে অগ্নি পূজক বানিয়ে দেয়। এই যে অগ্নি পূজক বানিয়ে দিচ্ছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মা বোনরা, আমার প্রিয় দিনী ভাইরা, অত্যন্ত সতর্ক থাকেন, অত্যন্ত সতর্ক থাকেন। আপনার মেয়েটাকে দিয়ে দিতে হবে। শুধু পয়সাওয়ালা কেন খুঁজছেন? অসংখ্য গরিব দিনদার মানুষ আছে, তার কাছে কেন বিয়ে দিচ্ছেন না? পুরে ঘরে থাক, ইসলামের সাথে থাক, ইসলামের সাথে থাক, 3 বেলার মধ্যে 1 বেলা খেয়ে থাক, 2 বেলা না খেয়ে থাক, তাও দিনের উপরে থাক না। মেয়েটা চলবে কি দিয়ে? পয়সা পাতি নেই, জামাইয়ের তেমন কোনো কামাই রোজগার নেই, ওই একটা মসজিদে ইমামতি করে, ওর কাছে কি দিব? যা কবর পূজারি মাজার পূজারির কাছে দিয়ে দিল। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বেনামাজির কাছে দিয়ে দিল। অযোগ্য অথর্ব বাবা, অযোগ্য অথর্ব বাবা মা, একদম অযোগ্য অথর্ব বাবা মা। আল্লাহর কাঠগড়ায় দাঁড়া করানো হবে এগুলোকে। আল্লাহু আকবার। জি, এই বিষয়গুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ, অত্যন্ত গুরুত্বপূর্ণ। যে ভাই কাজটি করেছেন তাকে তওবা করে ফিরে চলে আসতে হবে। যে ছেলের কাছে মেয়েটাকে বিয়ে দিয়েছেন, নির্দিষ্ট সময় দিয়ে ছেলেটাকে তওবা করার জন্য সুযোগ দিতে হবে এবং তাকে জ্ঞান দিতে হবে, শিক্ষা দিতে হবে। শিক্ষা দিয়ে শিক্ষার মাধ্যমে তাকে ফিরে আনতে চেষ্টা করতে হবে। যদি ফিরে আসতে না চায়, ওই মুশরিকি শিরকি আকীদার মধ্যে যদি থাকে, তাহলে মেয়েটাকে সেখান থেকে নিয়ে চলে আসতে হবে। সংসারকে বিচ্ছিন্ন করে দিতে হবে, একদম বিচ্ছিন্ন করে দিতে হবে সংসারটাকে। এই মুমিনা মেয়েকে আলাদা করে নিয়ে চলে আসতে হবে, সংসারটাকে বিচ্ছিন্ন করে দিতে হবে। আর যদি বাবা মা বুঝতে পারেন যে তারা ভুল করেছেন, এজন্য তাদেরকে তওবা করতে হবে, প্রায়শ্চিত্ত করতে হবে, তওবার মাধ্যমে প্রচেষ্টা চালাতে হবে ওই মেয়েকে এবং ছেলেকে আবার হিদায়াতের পথে ফিরিয়ে নিয়ে আসতে। যদি না পারে, যতটুকু সাধ্য ততটুকু চেষ্টা করতে থাকবে এবং আল্লাহর কাছে তওবা করতে থাকবে, আল্লাহর কাছে তওবা করতে থাকবে। এই সমস্ত ওরস মাহফিলের খানা খাদ্য নিষিদ্ধ,
পীর ধরা ফরজ, এটা হচ্ছে মিথ্যে কথা, এটা হচ্ছে শয়তানের ওয়াহি, শয়তান এই ওয়াহি করেছে পীর ধরা ফরজ। পীর না ধরলে জান্নাতে যাবে না, এটা মিথ্যে কথা। পীররা সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে, এগুলো মিথ্যে কথা, এগুলো মিথ্যে কথা, সব মিথ্যে কথা। আমাদের সামনে আলোচনা আসবে যেগুলো আল্লাহর উপরে মিথ্যারোপ, এগুলো রসুলের উপরে মিথ্যারোপ, এগুলো কোরআনের উপরে মিথ্যারোপ, এগুলো রসুলের আদর্শের উপরে মিথ্যারোপ। এটা হচ্ছে জাহিলি মতবাদ। মক্কার মুশরিকরা এই বিশ্বাস করত, নতুন নতুন তরিকা তৈরি করতো আর ইসলামের সাথে সম্পৃক্ত করে দিত। সম্পৃক্ত করে দিয়ে তারা বলতো যে এটাই হচ্ছে ইসলাম, এটাই হচ্ছে দিন, এটাই হচ্ছে আল্লাহর বাণী, এটাই হচ্ছে রসুলের কথা, এটাই হচ্ছে মোহাম্মদী ইসলাম, এটাই হচ্ছে মোহাম্মদী ধর্ম, লা ইলাহা ইল্লাল্লাহ। এগুলো সব নিষিদ্ধ, তন্ত্র ইসলামে নিষিদ্ধ। কোরআনেও নেই, হাদিসেও নেই। আছে কোথায়? আছে হচ্ছে লাল কিতাবে। লাল কিতাব কোথায়? লাল কিতাব হচ্ছে ভারত থেকে এসেছে। লাল কিতাব কোথেকে এসেছে? ও ইরান থেকে এসেছে। ওই লাল কিতাব গুলোতে আছে কীর্তন্ত্র, সুফিবাদ, এটা যেটা, এগুলো একদম নিষিদ্ধ, এগুলো করা যাবে না। ওদের খানা খাদ্যকে গ্রহণ করা যাবে না। ওদেরকে দাওয়াত দিয়ে ফিরিয়ে আনার জন্য প্রচেষ্টা চালাতে হবে। আমরা দোয়া করি, আসলে আমরা কিছুই করতে পারছি না, আমরা আসলে কিছুই করতে পারছি না। দেশে একটার পর একটা, একটার পর একটা, একটার পর একটা এই জাহিলিয়াত বেড়েই চলছে, মুশরিকদের আকারগুলো বেড়েই চলছে। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন, আল্লাহুম্মা আমিন। শিরিক কি জিনিস? শিরিক কি জিনিস? ব্রাদার প্রশ্ন করতে চাচ্ছিলেন, তাকে একটু সুযোগ করে দিই। ব্রাদার একটু প্রশ্ন করেন, যদি আপনি সালাম দিয়ে থাকেন। ব্রাদার চেষ্টা করতেছিলেন প্রশ্ন করতে, আপনি প্রশ্ন করেন। জাযাকাল্লাহ। আসসালামু আলাইকুম মতিউর রহমান ভাই। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। জি ভাই, আমার একটা প্রশ্ন হলো যে এইখানে আমরা যারা নর্থ আমেরিকা মানে আমেরিকায় থাকি, এখানে মসজিদগুলিতে যেসব মসজিদগুলিতে ফিক্সড ইমাম আছে, সেখানে একবার যদি জামাত হয়ে যায় তখন ওখানে আমরা অনেক সময় কাজের মধ্যেও জামাত ধরতে পারি না। তো ওখানে গেলে তখন আমরা 2-3 জন বা অনেক মুসলিম মিলে আমরা আবার নতুন নতুন অনেক জামাত পাই। এটা কি মানে শরিয়া অ্যালাউ করে কিনা? কারণ আমি রিসেন্টলি এই ব্যাপারটা একটু জানলাম যে আসলে এই মসজিদে যদি ফিক্সড ইমাম এবং মুয়াজ্জিন থাকে সেখানে নাকি আর দ্বিতীয় জামাত করা যায় না, এবং সাহাবীরা এরকম কখনো করেন নাই। তো এবং আমার জানার বিষয় যে মক্কা শরীফ এবং মদিনাতে মসজিদে নববীতে কি এরকম দ্বিতীয় জামাত হয় কিনা, যেহেতু আপনি ওখানে ছিলেন। এটা হলো আমার একটা প্রশ্ন। আর একটা প্রশ্ন, আমার এক সিস্টার, উনি প্রেগনেন্ট। তো ওনাকে ওই ওনার শাশুড়ি একটা সুতার মধ্যে কিছু কোরআনের আয়াত পড়ে মানে গিট্টু দিয়ে সেটা তার কোমরে বা কোথাও রাখতে বলছে, যাতে তার কোনো প্রবলেম না হয়। তো এটা আমি বলছি, এটা আমার কাছে মনে হয়েছে আপনার লেকচার শুনে আগে এটা মানে তাবিজ বা তাবিজের সমতুল্যই। আমি বলছি এটা শিরক হাদিস অনুযায়ী। তো এখন ওই ওনার হাজবেন্ড মানে ওই সিস্টারের হাজবেন্ড এখানে মুফতির কাছে জিজ্ঞেস করছেন। মুফতি বলছে যে নাকি এটা আলী রাদিয়াল্লাহু আনহুর সময় এরকম ছিল, এরকম, তবে এটা শিরক না। আপনি এই দুইটা ব্যাপারে একটু কাইন্ডলি যদি বলেন। জাযাকাল্লাহু খায়র। জাযাকাল্লাহ খায়র। আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান ওয়ালা। দ্বিতীয় জামাতের যে বিষয়টি বলছেন সেটি হচ্ছে আরব বিশ্বে এখনো বহুল প্রচলিত একটি আমল, এখন পর্যন্ত আছে। মক্কায় চলছে, মদিনায় চলছে, পুরো সৌদি আরবে দ্বিতীয় জামাত চলে মসজিদে। যে সমস্ত মসজিদে ইমাম নিয়োগ দেওয়া আছে সে সমস্ত জায়গায় এখনো চলছে। তো এই বিষয়টা আরেকটু বিস্তারিত জেনে তারপরে বলার জন্য আমি সময় নিচ্ছি ইনশাআল্লাহ। আরেকটু বিস্তারিত জেনে, যেহেতু প্রশ্ন চলে এসেছে দ্বিতীয় জামাতের বিষয় নিয়ে এবং কিছু মন্তব্য এসেছে, এটা আরেকটুখানি বিস্তারিত জেনে তারপরে এই বিষয়ের উত্তর দিব ইনশাআল্লাহ। আগামীতে যে কোনো এক সময় আমি এই প্রশ্নের উত্তর দিয়ে দিব আমার থেকে ইনশাআল্লাহ। দ্বিতীয় বিষয় হচ্ছে যে কায়তনের মধ্যে গিচ্ছু দিয়ে তার মধ্যে ফু দিয়ে সেটাকে কোমরে ঝুলিয়ে দেওয়া। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান তাআল্লাকা শাইআন উকিলা ইলাইহি। যে ব্যক্তি কোনো কিছু লটকাবে আল্লাহ তাআলা তাকে তার উপরে শপথ করে দিবেন। যে ব্যক্তি কায়তন লটকাবে আল্লাহ তার হেফাজত থেকে তার সেই বান্দা বান্দিকে ছেড়ে দিবেন এবং কায়তনের উপরে তাকে শপথ করে দিবেন, যে যেটা লটকায়। আর গিচ্ছু দিয়ে কোনো কিছু করা এটা হচ্ছে জাদুশানি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 11টা গিচ্ছু দিয়ে, একটা সুতার মধ্যে 11টা গিচ্ছু দিয়ে তাকে জাদু করা হয়েছিল। এজন্য সাহাবারা এই কোরআন দিয়ে গিচ্ছু দেওয়া অথবা কোরআন ছাড়া গিচ্ছু দেওয়া এগুলোকে তারা হারাম হিসাবে জানতেন। মুসনাদ আহমদে বাইহাকিতে হাদিস এসেছে যে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু এবং তার সাথী সঙ্গী সাহাবীরা যারা ছিলেন তারা কোরআন দিয়ে এবং কোরআন ছাড়া সকল প্রকার তাবিজ কবজকে তারা অস্বীকার করতেন। এগুলোকে তারা হারাম জানতেন, নাজায়েজ জানতেন।
এই জন্য এই কিচ্ছু দেওয়া, এর আগে আমাদের জাদু সম্পর্কিত কিছু আলোচনা চলে গিয়েছে, সেখানে আমরা আলোচনা পেশ করেছিলাম যে এই কিচ্ছুগুলো হচ্ছে জাদু। এবং এই তামা, বালা, সুতা, তাগা, কায়তন এগুলো কোনো কিছুই ব্যবহার করা যাবে না, দেশি হোক অথবা বিদেশি হোক, হাজারটা হোক অথবা ল্যাংটারটা হোক অথবা হুজুরেরটা হোক, যারটাই হোক না কেন, এগুলো কিছুই ব্যবহার করা যাবে না। এগুলো সব নিষিদ্ধতার আওতার মধ্যে পড়ে যায়, এগুলো সব নিষিদ্ধ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এগুলোকে নিষিদ্ধ করেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগুলোকে নিষিদ্ধ করেছেন, এগুলোকে জাদু হিসেবে উল্লেখ করা হয়েছে। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। হুজুর বললেই সেটা জায়েজ হয়ে যাবে, বিষয়টা এমন নয়। দেখতে হবে শরীয়ত কি বলেছে। শরীয়ত হচ্ছে আল্লাহ যা নাযিল করেন তাই হচ্ছে শরীয়ত। শরীয়ত কি বলেছে, হুজুর বা মুফতি সাহেব বলেছে তা দিয়ে চলবে না। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার প্রশ্ন হচ্ছে, আপনি আলোচনায় বলছেন যে মেয়েকে বড় হলেও বিয়ে দেওয়া যাবে না আন্টি একজন ইমানদার আমলদার লোক ছাড়া অথবা আল্লাহর পথে চলার লোক ছাড়া। তো আপনার আলোচনা শুনে তো মনে হচ্ছে যে ইমানদার আমলদার বলে বাংলাদেশে না সারা পৃথিবীতে আছে বলে এত মনে হচ্ছে না। কেউ মাযাবপন্থী, কেউ তরিকাপন্থী, কেউ এই পন্থী, কেউ সেই পন্থী, ইমাম থেকে শুরু করে যারা আছেন এরা তো কেউ মানে বেদাত শেখ ছাড়া মুক্ত না। তো তাদের কাছে বিয়ে দিয়ে লাভটা কি? এখন এই মেয়েকে বিয়ে রাখা হবে না অবিবাহিত রাখতে হবে, কি করতে হবে? জাযাকাল্লাহ খায়র। আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মাওলা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে বিয়ে শাদীর ক্ষেত্রে মানুষ কয়েকটা জিনিস দেখে, বংশকে দেখে, সৌন্দর্যকে দেখে, মালকে দেখে। রাসূল তার সাহাবীদেরকে বলছেন যে ফাসফার বিযাতি দ্বীন, তোমরা দ্বীনকে দেখো, দ্বীনকে প্রাধান্য দাও। মানুষ মাল দেখে, সৌন্দর্য দেখে, বংশ দেখে। মাল, সৌন্দর্য, বংশ, আমরা কিন্তু এগুলোই দেখি। ছেলেটা কত টাকা বেতন চাকরি করে, বংশটা কেমন, আর কি আছে না আছে। আল্লাহ রাসূল বলছেন ফাসফার বিযাতি দ্বীন, তোমরা দ্বীনকে দেখো, দ্বীনকে প্রাধান্য দাও, দ্বীনকে প্রাধান্য দাও, দ্বীনকে প্রাধান্য দাও। একমাত্র কিয়ামত সংগঠিত হওয়ার সময় একেবারে ঘনিয়ে আসা ছাড়া, যখন ঠিক কিয়ামত সংগঠিত হবে সেই সময় ছাড়া পৃথিবীতে মুমিন ছিল, মুমিন আছে, মুমিন থাকবে। মুমিন ছিল, আছে, থাকবে। মুমিন ছিল, আছে, থাকবে। আপনি আমি খুঁজে পাচ্ছি না, একটুখানি খুঁজলেই পাবো আবার। আপনি আমি দেখতে পাচ্ছি না, দেখলেই পাবো আবার। আমি আমার আলোচনা দিয়ে এই কথা কখনোই বলিনি যে পৃথিবী মুমিন শূন্য হয়ে গেছে, কথা কখনোই বলিনি। আমাকে বলতে দেন, আমাকে বলতে দেন, আমাকে বলতে দেন। আমি এই কথা কখনোই বলিনি যে পৃথিবী মুমিন শূন্য হয়ে গেছে। আমাদের ইমানের মধ্যে বিভ্রান্তি চলে এসেছে, আমাদের বিশ্বাসের মধ্যে বিভ্রান্তি চলে এসেছে। সেই বিষয়গুলোকে নিয়ে আমরা আলোচনা পেশ করে যাচ্ছি একটার পর একটা, যাতে করে আমরা পরিশুদ্ধ হয়ে যেতে পারি। পৃথিবীতে যদি মুমিন না থাকে তো ইসলামের দাওয়াত কে দিবে? মুমিন ছিল, আছে, থাকবে। কিন্তু সবাইকে পাইকারি হারে মুমিন বলা, সবাইকে মুমিন হিসাবে দেখা, এ সুযোগ নেই। দেখতে হবে কোরআন সুন্নাহর আলোকে কে মুমিন, কে মুমিন নয়, কে মুমিন, কে মুমিন নয়। এটা কোরআন সুন্নাহর আলোকে, শরিয়ার আলোকে আমাদেরকে দেখে যেতে হবে। আর যেটা বলছিলাম যে এই অল্প বেতনে ইমাম সাহেব চাকরি করে, তার কাছে দিচ্ছে না বা মাদ্রাসায় পড়ায়, এই বলে আমি বিভ্রান্তকর কোন ইমামের কথা বলি। বিশুদ্ধ পথে যারা আছে তাদের কথা বলেছি, বিশুদ্ধ খুঁজলেই পাওয়া যাবে। এই সমাজে অসংখ্য বিশুদ্ধ মানুষ আছে, আমার দেশে অসংখ্য বিশুদ্ধ আলেম ওলামা আছে, অসংখ্য আছে, অনেক আছে আলেম ওলামা, অনেক আলেম ওলামা আছে, অনেক লোকজন আছে যারা ইসলাম বোঝে, ইসলাম মানছে, অসংখ্য মানুষ আছে। বরং আলহামদুলিল্লাহ এখন আমাদের দেশে ইসলামের একটা বাতাস চলছে, চারদিকে মানুষ কোরআন সুন্নাহ অধ্যয়ন করছে, কোরআন সুন্নাহ মানার জন্য মানুষ প্রস্তুত হচ্ছে, মানুষ যাচাই বাছাই করে দেখছে, সবকিছু যাচাই বাছাই করে দেখছে। এক্ষেত্রে বিষয় হচ্ছে যে সন্তান আপনার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যার 3টা সন্তান হলো মেয়ে, যার 3টা মেয়ে হলো, মেয়ে 3টাকে সুন্দরভাবে লালন পালন করলো, আদর্শ শিক্ষা দিল। আদর্শ শিক্ষা হচ্ছে ইসলামী শিক্ষা। সুন্দরভাবে লালন পালন মানে হচ্ছে ইসলামের মধ্যে লালন পালন, এবং তাদেরকে উত্তম পাত্রের কাছে হস্তান্তর করলো। বলছেন যে তার জন্য জান্নাত, তার জন্য জান্নাত। এই মেয়েরা কিয়ামতের দিন আল্লাহর কাছে বাবার জন্য সুপারিশ করবে, বাবার জন্য তারা দেওয়াল হয়ে দাঁড়াবে, ঢাল হয়ে দাঁড়াবে বাবাকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য।
বিষয়টা হচ্ছে আদর্শ শিক্ষা দিবে, আদর্শভাবে গড়ে তুলবে এবং আদর্শ পাত্রের হাতে তুলে তুলবে। আপনি কি মনে করেন যে একটা বিদাতি কখনো আদর্শ পাত্র হতে পারে? আপনি কি মনে করেন যে বেনামাজি আদর্শ পাত্র? আপনি কি মনে করেন যারা পীর কবর মাজারগুলোতে গিয়ে পড়ে থাকে, ওগুলোকে যারা বিশ্বাস করে, ওইখান থেকে কল্যাণ অকল্যাণকে যারা বিশ্বাস করে, ওগুলোর সাথে যারা সম্পৃক্ত থাকে, আপনি কি বিশ্বাস করেন যারা গায়রুল্লাহর পথে আন্দোলন করে, আপনি কি বিশ্বাস করেন যারা বিজাতীয় মতবাদে বিশ্বাস করে, তারা আদর্শ পাত্র, তারা আদর্শ পরিবার? একে আপনি বিশ্বাস করেন? একে আমরা বিশ্বাস করি কিনা? যদি বিশ্বাস করে থাকে তাহলে এই বিশ্বাসকে চেঞ্জ করে দিতে হবে। পৃথিবীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একজন ব্যক্তিকে আদর্শবান ব্যক্তিত্ব হিসেবে পাঠিয়েছেন, একজন ব্যক্তিকে, মাত্র একজন, আমাদের জন্য মাত্র একজন ব্যক্তিকে। ভিন্ন কোন ব্যক্তিকে যদি কেউ আদর্শবাদী ব্যক্তি হিসেবে গ্রহণ করে, সে যেই হোক না কেন, যত বড় হোক না কেন, কেউ যদি বিশ্বাস করে গ্রহণ করে, সে মুমিন থাকবে না, সে মুসলিম থাকবে না। একজন মাত্র আদর্শ ব্যক্তিত্ব, তিনি হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এছাড়া যত বড় হুজুর আসুক, যত বড় ইমাম আসুক, যত বড় পীর আসুক, কেউ রাসূলের আদর্শের কাছে কোনদিন সমান হতে পারে না। একজন মাত্র আদর্শ ব্যক্তিত্ব, আদর্শ মাত্র একজনের। আপনার শিক্ষার মাধ্যম অনেক হতে পারে, আপনার জানার মাধ্যম অনেক হতে পারে, কিন্তু আদর্শ হচ্ছে একজন। তিনি যে আদর্শ নিয়ে এসেছিলেন, সেই আদর্শে যারা বড় হয়েছে, সেই আদর্শকে যারা মেনে নেয়, তারা হচ্ছে আদর্শ। তারাই শুধুমাত্র আদর্শ ব্যক্তিত্ব, তারাই শুধুমাত্র আদর্শ পুরুষ, তারাই শুধুমাত্র আদর্শ পরিবার। যে সমাজের মানুষ রাসূলের আদর্শকে মেনে নেয়, সেই সমাজটা হচ্ছে আদর্শ সমাজ। এছাড়া কোনদিন কোন আদর্শ হতে পারে না। এটা আমাদের বিশ্বাস নয়, অন্য কারো বিশ্বাস হতে পারে, এটা আমাদের বিশ্বাস নয়। আমরা আমাদের ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, আমাদের সামাজিক জীবন, সবকিছুতে একমাত্র আদর্শ ব্যক্তিত্ব হিসেবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেই পেতে চাই, একমাত্র ব্যক্তিত্ব। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন নিজের সন্তানগুলোকে দিনী, প্রকৃত দিনী শিক্ষায় শিক্ষিত করতে এবং প্রকৃতপক্ষে দিনদারের হাতে নিজের সন্তানগুলোকে তুলে দিতে। আল্লাহর কাছে না হলে আমরা থেকে যাব। আপনি দিয়ে হয়তো দুনিয়ার জীবনে পার পেয়ে যাবেন, কিন্তু আখিরাতের জীবনে আপনার পার পাওয়াটা কঠিন হয়ে যাবে। আমাদের পার পাওয়াটা কঠিন হয়ে যাবে আখিরাতের জীবনে, সেখানে পার পাবো না। কারণ এই সন্তানগুলো সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আমিন, সূরা ফুসিলাত, তার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বিষয়ে বর্ণনা দিয়েছেন যে এরা বলবে তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। আল্লাহ এদেরকে আমাদের পায়ের নিচে দাও, এদের উপরে ভর করতে চাই আমরা, জাহান্নামে এদের কারণে এসেছি। নিজের নাজাতের কথা চিন্তা করে, নিজের নাজাতটাকে বুঝে, নিজের কল্যাণের জন্য সন্তানকে আদর্শ সন্তান হিসেবে গড়ে তুলতে হবে। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো প্রত্যেককে তার রিজিক দিয়ে দিয়েছেন, প্রত্যেককে তার রিজিক দিয়ে দিয়েছেন। অতএব আপনি আপনি যাতে করে ব্যতিব্যস্ত না হয়ে পড়ি, ধৈর্যের সাথে সবকিছুকে বুঝতে চেষ্টা করি, ধৈর্যের সাথে আগাতে চেষ্টা করি। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন। আমার কথাবার্তাগুলো আপনাদের কাছে চিন্তা লাগতে পারে, কিন্তু সত্য, কড়া লাগতে পারে, কিন্তু সত্য। হ্যালো, আসসালামু আলাইকুম। বিষয়টা এরকম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সিস্টার এবং ব্রাদার সকলের উদ্দেশ্যে বলতেছি, প্রথমত আমরা যখন প্রশ্নোত্তর পর্ব হয়, শায়েখ যখন কথা বলেন মাঝখানে আমরা কথা বলার চেষ্টা করি ইনশাআল্লাহ, তাহলে আলোচনাটা সুফল হবে। আমরা সকলে বোঝার চেষ্টা করি এবং এই কনফারেন্সের পরিবেশ সুষ্ঠুভাবে পরিচালনা করার চেষ্টা করি। আমি সিস্টেমটা লক করে দিয়েছিলাম, তো সিস্টার হয়তো কানাডা থেকে প্রশ্ন করতে চান, প্লিজ আমাকে সিস্টেমটাকে চেঞ্জ করতে দিন। জি, লাস্ট প্রশ্ন। ওকে, ইনশাআল্লাহ। তাহলে লাস্ট প্রশ্ন যদি হয় তাহলে সিস্টার আপনি প্রশ্ন করুন, তাহলে আপনার প্রশ্নের মাধ্যমে প্রশ্ন শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ। জাযাকুমুল্লাহু খাইরান। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যালো। ওয়ালাইকুম আসসালাম। আমি ইংল্যান্ড থেকে বলছি, আমার একটা প্রশ্ন আছে। জি বলুন। হ্যাঁ, প্রশ্নটা হচ্ছে, আজকে যে এই যে ইন্ডিয়া ও বাংলাদেশ দুই দেশে খুব মানে কি বলবো, ওই যে দুই দেশে মানে খুব মেলামেশা চলছে, আর আমাদের দেশের এই যে ইনোসেন্ট বাচ্চাগুলাকে কালচারালের দিকে নিয়ে নষ্ট করা হচ্ছে, এইটার জন্য কি কোনো কিছু করা হবে না? আপনারা কি কোনো চিন্তা ভাবনা করছেন যে এরকম যেন ইনোসেন্ট বাচ্চাগুলা, ছেলে মেয়েগুলা নষ্ট না হয়? জাযাকাল্লাহু খাইর। আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান ওয়ালা।
এটার জন্য প্রথমত চিন্তা করতে হবে বাবা মাকে। আমরা চিন্তা করছি কি করছি না তার ফলাফল হচ্ছে এই কনফারেন্স। আমরা চিন্তা করছি বিদায় আজকে আপনাদের সামনে কনফারেন্স করছি, কথাবার্তা বলছি। আমাদের এই দাওয়াত দেখে আপনাদের বোঝা একেবারে সহজ হয়ে যাবে যে হ্যাঁ আমরা চিন্তা করছি, চেষ্টা করছি, আমরা প্রচেষ্টা চালাচ্ছি সর্বত্র মানুষের কাছে সুচরিত্রটা তুলে ধরার জন্য, সৎ চরিত্রটা তুলে ধরার জন্য আমরা প্রচেষ্টা চালাচ্ছি, আমরা চেষ্টা করে যাচ্ছি। আল্লাহর কাছে তৌফিক চাচ্ছি, আপনারাও দোয়া করবেন আল্লাহ যাতে আমাদের এই কাজে বরাকাত দান করেন। এর জন্য বাবা মাকে আরো অ্যাক্টিভ হয়ে উঠতে হবে। বাবা মা ছোটবেলায় শিক্ষা দিল কি? ছোটবেলায় শিক্ষা দিল কি? আপনার সন্তানটির মুখে সর্বপ্রথম আল্লাহর কালাম উচ্চারিত হওয়ার কথা ছিল, কিন্তু আপনি ছোটবেলাতেই আপনার সন্তানটিকে হাট্টি মাটি ডিম, মাঠে পাড়ে ডিম, তারা ঘোড়ার ডিম এগুলো শিখিয়েছেন। ওই দেখা যায় তাল গাছ, ওই আমাদের কানা বগির ছাপ, এগুলো শিখিয়েছেন। যে সাপের কান নাই, নাক নাই, চোখ নাই, ঘুষ ডাস ফুস ফুসফাস, এগুলো শিখিয়েছেন। ছোটবেলাতেই আপনি আপনার বাচ্চাটিকে সারেগামা পাদানিসা এগুলোকে শিখিয়েছেন। ছোটবেলাতেই আপনি কোরআনের শিক্ষা দেননি, রাসূলের হাদিসের শিক্ষা দেননি, আদর্শ চরিত্রের শিক্ষাটা দেননি। তখন এই সন্তানটির কাছে আপনি কি বা আশা করতে পারি? এরপরে আবার আমাদের দেশের বা আমাদের পার্শ্ববর্তী দেশের শিক্ষা ব্যবস্থা যে কো এডুকেশন চলছে, এটা হচ্ছে আরেকটা কারণ। আপনি আপনার সন্তানটিকে ইসলামী শিক্ষায় শিক্ষিত করুন। প্রত্যেকটা বাবা মা যদি তার সন্তানটিকে ইসলামী শিক্ষায় শিক্ষিত করে তাহলে এই আগ্রাসন বন্ধ হয়ে যাওয়া সময়ের ব্যাপার মাত্র। আর আমরা আগ্রাসন বন্ধ করতে চাইবো উপর লেভেল থেকে, আর প্রত্যেকটা বাবা মা তার সন্তানদেরকে ওই যাচ্ছে তাই বেলেল্লাপনা জীবনযাপনে ছেড়ে দিবে। কি অবস্থাটা আজকে আমাদের সমাজের! সে মেয়ে তার ছেলে বন্ধুটাকে নিয়ে এসেছে, মা তাকে চা করে খাইয়ে দিয়ে মা মায়ের রুমে গিয়ে বসে থাকে, ছেলে মেয়ে এদিকে যা করা সব করছে। অথচ ইসলামী পরিবার বলতেছে মায়ের সামনে ছেলে মেয়েদের অবাধ চলাফেরা, বাবা মা ছেলে সন্তান সব একসাথে বসে ডিশ এন্টিনায় যা ইচ্ছা তা দেখছে। ঠিক নিকৃষ্ট, কত নিকৃষ্ট বাপ মা এগুলো, পশুর জীবনে একসাথে ডিশ এন্টিনায় যা ইচ্ছা সব দেখছে, লজ্জাই হচ্ছে না। নাটক সিনেমার মাধ্যমে ছেলে মেয়েদেরকে প্রেম করা শিখাচ্ছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। নিকৃষ্ট পিতামাতা এগুলো। এই জন্য এর থেকে ফিরে আসার একমাত্র পদ্ধতি হচ্ছে ইসলামী শিক্ষাকে ব্যাপকভাবে করে তোলা, আদর্শ শিক্ষাকে ব্যাপকভাবে করে তোলা, ব্যাপকভাবে প্রচার চালানো। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন, সবাইকে আল্লাহ তৌফিক দান করেন, আমরা যাতে করে ইসলামী শিক্ষাটাকে ব্যাপকভাবে মানুষের কাছে প্রচার করতে পারি। আমরা যেন প্রত্যেকেই নিজের সন্তানটিকে আগে মুসলিম পরে ডাক্তার, আগে মুসলিম তারপরে ইঞ্জিনিয়ার, আগে মুসলিম তারপরে ব্যারিস্টার, আগে মুসলিম তারপরে প্রফেসর, আগে মুসলিম তারপরে রাজনীতিবিদ, আগে মুসলিম তারপরে অর্থনীতিবিদ, আগে মুসলিম তারপরে অমুক, আগে মুসলিম তারপরে তমুক, আগে মুসলিম তারপরে কিছু। এই কাজটুকু যদি আমরা করতে পারি, যেটা আল্লাহ প্রদত্ত বিধান, তাহলে ইনশাআল্লাহ এই আগ্রাসন যত বড় শক্তি নিয়েই আসুক না কেন, এই আগ্রাসন আমাদেরকে কিছুই করতে পারবে না। যেমন সাহাবীদেরকে কিছুই করতে পারেনি। সেই সময়ও আগ্রাসন ছিল, কিছুই করতে পারেনি, আমাদেরকেও কিছু করতে পারবে না। এই জন্য আমরা যারা বাবা মারা আছে আমাদেরকে প্রচেষ্টা চালাতে হবে আমাদের সন্তানগুলো আগে মুসলিম হোক, তারপরে আর কিছু হোক। মনে রেখেন, রিজিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্ধারণ করে দিয়েছেন। আপনার সন্তানটি ইসলামী শিক্ষায় শিক্ষিত হলে ও খাবার পাবে না, আর ডাক্তার হলে ইঞ্জিনিয়ার হলে অনেক কিছু খাবে, বিষয়টা আসলে এমন না। রিজিক নির্ধারিত। এজন্য আগে মুসলিম তারপর অন্য কিছু বানান সন্তানকে। আপনার সন্তানের মুখের প্রথম কথা যেন আল্লাহ কেন্দ্রিক হয়। আপনার সন্তান সকালবেলায় ঘুম থেকে উঠে যেন প্রথম আল্লাহর আনুগত্যে তার কাজগুলোকে শুরু করে। কিভাবে 20 বছর 22 বছরের একটা ছেলে ঘরে ঘুমিয়ে থাকে, বুড়ো বাপ মা নামাজ পড়ে আর ছেলেটাকে ঘুম পাড়িয়ে রাখে, না ও সারা রাত পড়েছে, তো এখন ফজরের সময় উঠতে পারবে না, কষ্ট হবে, সারা রাত পড়েছে ছেলেটা, ও পড়বে নামাজ, আরেকটু বয়স হোক। হ্যাঁ, এই ছেলের বয়স তো এখন মাত্র 20 বছর হয়েছে, এখন রোজা রাখার বয়স হয়নি, কষ্ট হবে, পরে রাখবে এখন রোজা, আরো কয়েকদিন পরে। কুলাঙ্গার বাবা মা। বাপ মা উঠে ফজরের সময় সালাত পড়ে, আর 20 বছর 22 বছরের ছেলেটা পাশের রুমে নাক ডেকে ঘুমাচ্ছে। বাপ মা ডিস্টার্ব করে না, ডিস্টার্ব হবে, সারা রাত পড়েছে, পরীক্ষা সামনে। এগুলো ঠিক নয়, এগুলো উচিত নয়। এগুলোর জন্য আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। ছেলেটাকে আগে মুসলিম করে সৃষ্টি করেন,
মুসলিম করে তাকে গড়ে তুলতে চেষ্টা করেন, তারপর যা ইচ্ছা তাই বানান, আগে মুসলিম হয়ে যান। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু ওয়া বারাকা আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।